5 বছরের ইয়াসমিন ধর্ষিতা হয়েছে আপনাদের রংপুরে। 5 বছরের ইয়াসমিনকে স্টেশনে ধর্ষণ করেছে ওই সময়ের এক কুখ্যাত পুলিশ অফিসার। তাহলে আপনি 5 বছরের মেয়েকে কার হাতে দিয়ে দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মেয়েরা পর্দা, মেয়েরা হলো আওরা, মেয়েদের সমস্ত কিছুই হলো পর্দাশীলা। মেয়েদেরকে যত ঢেকে রাখবেন এদের জ্ঞান বাড়বে, এদের মেধা বাড়বে, এরা আল্লাহর জান্নাতি মানুষ হয়ে যাবে। বাংলাদেশে আর কোন ফ্যাসিস্ট ঢুকতে পারবে না। যতই লাভ ঝাপ মারো ফুস করে ঢুকবা, আমরা ফেস করে ভেঙে ফেলবো। এই জনগণ পাহারা দিবে তোমাদের। ডানপন্থীরা একত্রিত হয়েছে, টুপি দাড়িয়ালা একত্রিত হয়েছে। কোন ষড়যন্ত্র আমরা সহ্য করব না। আমরা কোরআন বিরোধী ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কার জমিনে মার খেয়েছেন, প্রতিবাদ করেন নাই। যখনই তিনি মদিনায় ঢুকলেন বললেন আমার মদিনার দিকে যে চোখ তুলবে আমি সেই চোখ উপড়ে ফেলে দেব। আমার মদিনাকে যারা আক্রমণ করতে আসবে আমি নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হব। হয়েছেন কিনা? হয়েছেন কিনা? 27টা যুদ্ধ নিজে সেনাপতি, নিজে যুদ্ধের ময়দানে ব্যাটেল ফিল্ডে। কয়টায়? 27টা। একটা যুদ্ধ করে আমার দেশ চিৎপটাং হয়ে পড়েছে। এরে ধরে হেরে ধরে, যাদের কোনো অপরাধ নাই তাদেরকে পর্যন্ত ফাঁসি দিয়ে দেয়। ঠিক না ঠিক? এরকম আর কোনো কিছু হওয়া যাবে না। আমরা কোরআনের জন্য একত্রিত হয়েছি, কোরআন নিয়েই থাকবো। ঠিক না ঠিক? আল্লাহ তৌফিক দান করুক। আরো জোরে বলি আমিন। আপনারা কথাগুলো জোরে বলবেন, আমিনও জোরে বলবেন। আমিন যারা বলে তাদের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এবার বলেন আমিন। ইদা ওয়াফাকাল আমিনু মাআল মালায়েকা গফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিক। যখন আপনার আমিনের সাথে ফেরেশতার আমিন মিলে যাবে আল্লাহ সাথে সাথে আপনার জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। চিৎকার করে বলি আমিন। আল্লাহ যত ভাই বোন এসেছেন আপনি সবাইকে হেদায়েত দান করেন। আল্লাহ যত হিন্দু ভাইরা এসেছেন তাদেরকে হেদায়েত দান করেন। যত প্রশাসনিক ভাইরা এসেছেন হেদায়েত দান করেন। 1500 ছেলে যারা প্রাণ দিয়েছে তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন। মতিউর রহমান নিজামী, সালাউদ্দিন কাদের চৌধুরী সহ অন্যায়ভাবে যাদেরকে ফাঁসি কাস্তে ঝুলানো হয়েছে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের শ্রেষ্ঠ মাকাম দান করেন। হাজার হাজার 10,000-এর উপরে ছেলে এখন অসুস্থ। এই ছেলেগুলোকে আমি অনেকবার বলেছি ডক্টর ইউনূস সাহেব আপনি চেয়ারে বসতে পারতেন না এই ছেলেরা যদি রক্ত না দিত। অতএব এদের চিকিৎসা আগে, বাদে পরে অন্য জিনিস হবে। আপনার উপদেষ্টারা আপনারা কি পরামর্শ করেন? আপনারা আজকে 110 দিন যাচ্ছে অসুস্থ ছেলেগুলোর চিকিৎসা এখনো নিশ্চিত হয়নি। প্রতিদিনই আমরা দেখি একটা ছেলে অসুস্থ হয়ে পড়ে আছে, তার পিতামাতা তার চিকিৎসা চালানোর কোনো যোগ্যতা নেই। আপনারা কি এগুলো দেখেন না? আপনি নিজে উপদেষ্টা হতে পারতেন না যদি এই ছেলেরা রক্ত না দিত। কোন বোকার স্বর্গে বাস করছেন? আগে এদের চিকিৎসা নিশ্চিত করেন। ফার্স্ট হলে এদের ট্রিটমেন্ট। শহীদ পরিবারদেরকে পয়সা দেন। 30,000 কোটি টাকা বিদেশ থেকে এনেছেন, ওগুলো এদের মধ্যে বন্টন করেন। 2 লক্ষ কোটি টাকার আবদার দিয়েছেন, সেটা আনান। আর দেশের মধ্যে আমাদের সম্পদ আল্লাহ কম দেয়নি, শুধু উত্তরবঙ্গের কয়লা থেকে যা ইনকাম এগুলো দিয়ে দেন শহীদ পরিবারকে। আপনি তো নিজে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আপনার নাই, আপনি পরামর্শ নেবেন যারা বিগত 17 বছর রাস্তায় রক্ত দিয়েছে তাদের থেকে। ওই যেগুলোকে উপদেষ্টা বানাইছেন অধিকাংশগুলো রাজনীতির কোনো জ্ঞান নাই। এরা ননির পুতুল, কোত্থেকে উড়ে এসে জুড়ে বসেছে, বাংলাদেশের কি জানবে এরা? সেজন্য আপনি পরামর্শ নেবেন যারা রক্ত দিয়েছে মাঠে ময়দানে গত 17 বছর, এদের থেকে পরামর্শ নেবেন। আন্দোলন আজকে শুরু হয়নি, আন্দোলন শুরু হয়েছে যখন চৌধুরী আলমকে গুম করা হয়েছে, ইলিয়াসকে গুম করা হয়েছে, যখন 57 জন অফিসারকে হত্যা করা হয়েছে, হেফাজতের আন্দোলনে গণহারে মারা হয়েছে, যখন জামাতের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, তখন থেকে আন্দোলন শুরু হয়েছে। ঠিক কিনা? আমাদের ছোট্ট ছোট্ট ছেলেরা নিজের বুকের রক্ত দিয়ে প্রমাণ করে দিয়েছে আমরা ছোট হতে পারি, কিন্তু ইসলাম কায়েমের জন্য আমরা পিছিয়ে নেই। আমরা মানুষের অধিকারের জন্য পিছিয়ে নেই। সাইদের নেতৃত্বে যারা এই কাজটি করেছে আল্লাহ তাদের সবাইকে আপনি জান্নাতুল ফেরদাউস দান করে দিন। মনে রাখবেন বিগত 30 বছর দেশ চালিয়েছে উত্তরবঙ্গের গৃহবধূরা।
আর এবার বিজয় স্থাপন হয়েছে তাও উত্তরবঙ্গের সাইদের নেতৃত্বে। আগামী দিনের বাংলাদেশ উত্তরবঙ্গের বাংলাদেশ হবে, উত্তরবঙ্গ থেকে ইসলাম কায়েম শুরু হবে, ঠিক না ঠিক? সেই জন্য আল্লাহর কাছে বেশি ধন্যবাদ দিতে হবে আমাদের। আল্লাহ বলছেন একটা বিজয়ের সূরা দিলাম, কিভাবে তোমরা চলবা আমি সেটার ভিতরে বর্ণনা করে দিচ্ছি। পড়েন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ বলছেন ইযা জাআ নাসরুল্লাহ, যখন আসলো আল্লাহর সাহায্য, ওয়ারাআইতান নাস, আপনি দেখবেন মানুষদেরকে, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে ইসলামে ঢুকছে মানুষ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, সেই সময় আপনি তাসবিহ করবেন কার? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, মাফ চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। কারণ আমাদের অনেক ভুল ত্রুটি আছে, তারপরে আমাদেরকে কবুল করেছেন কে? ভাই বলেছিলেন 41 বছরের প্ল্যান নিয়ে আগাচ্ছিলেন তিনি। ওই সকালে যে তিনার কিছু হবে তিনি ঘূর্ণাক্ষরও চিন্তা করেন নেই। 12 পদের তরকারি, কোরমা, পোলাও রেঁধে তিনি সাজিয়েছেন, একটু পরেই খাবেন। আল্লাহ বলছেন ও অনেক খেয়েছো, আর খেতে দেব না। 4 বাহিনীর প্রধান তার সামনে, ওয়াকার, পুলিশের আইজি, বিমান বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, ওয়াকারকে উদ্দেশ্য করে তিনি বলছেন, ওয়াকার তোরে কোত্থেকে কোথায় উঠিয়েছি, তুই কেন গুলি চালাস না? ওয়াকার বলছে আমার কাছে এত গুলি নেই। তিনি রয়ের সদস্যদেরকে তার গণভবনে রাখতেন সব সময়। 40 জন রয়ের পাকা সদস্য সেখানে অস্ত্রধারী ছিল। এরা সবাই এই 4 বাহিনীর প্রধানের মাথায় বন্দুক ঠেকিয়েছে, পিস্তল ঠেকিয়েছে। আপনাদের সেই প্রধানমন্ত্রী তিনি বললেন, তুমি এখনই গুলি চালানোর সিদ্ধান্ত নাও, না হলে তোমার মাথার খুলি আমার এই সৈন্যরা উড়িয়ে দিবে। আপনারা দেখেছেন, তিনি ইন্টারনেটে সব ফাঁস করেছেন। তিনি বলছেন, ম্যাডাম আমার খুলি উড়ে গেলেও আপনারটাও থাকবে না। বাংলাদেশের এই অপমর সেনাবাহিনী আপনাকে ছেড়ে কথা বলবে না। পুলিশকে বলেছে তুই কি করেছিস? বলছে ম্যাডাম একজনকে গুলি করি 100 জন বুকের বুতাম খুলে দেয়। আমার কাছে এত বন্দুক নেই, আমি এদেরকে প্রতিহত করব। বিমান বাহিনীর প্রধানকে বলছে তুমি কি দেখেছো? কয় যেদিকেই তাকাই শুধু মানুষ আর মানুষ, শুধু সাইদ আর সাইদ, শুধু নির্যাতিত মানুষের ছবি, ঠিক না ঠিক? সব একই কথা। এদিক থেকে ওনার ছেলে ওখান থেকে ফোন করে বলছে তো আমার বাপ আমার মা তোরে কি দেয়নি, তুই গুলি কর। বলছে আপনি মাথা ঠান্ডা করেন, একটু পরেই আপনার মাকে এসে ছিঁড়ে বিড়ে খেয়ে ফেলবে। লোকেরা শাহবাগ থেকে রওনা হয়েছে, সেই শাহবাগের গ্রুপে আমিও ছিলাম। ভাই ছিলেন 5 বছর বাহিরে বাড়ির, আর আমি 5 বছর ছিলাম দেশের বাহিরে। আমাকে ঢুকতে দেওয়া হয়নি। হলিহাটে মিথ্যা মামলা আমাকে জড়িয়ে আমাকে দেশে আসতে দেওয়া হয়নি। আমি ইস্তেখারা করে দেশে ঢুকলাম। দেশে ঢোকার পর থেকে প্রায় 14টা মামলা বিভিন্ন ভাবে দেওয়া হয়েছে যাতে আমি দেশে থাকতে না পারি। আপনাদের ঠাকুরগাঁয়ে হিন্দু মুসলমান হয়েছে আমার মাহফিলে, এটা আমাদের মাহফিলে হয়। এই সিলসিলা বাংলাদেশে জারি করেছেন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী। গত 1 সপ্তাহ আগেও আমার চকরিয়ার মাহফিলে 18 জন হিন্দু ভাই কালেমা পড়ে মুসলমান হয়েছেন। এতে ওদের অন্তরাত্মা জ্বলে যায়, এই জন্যই তারা মাহফিলগুলোকে 44 ধারা জারি করেছে, এই জন্যই তারা কোরআনের মাহফিল হতে দেয় না। যে কয়টা প্রস্তাব তারা রেখেছেন, আমিও চাই অলিপুরে 5 দিন ব্যাপী একটা তাফসীর চালু হোক। বাংলাদেশের সব ভালো কোরআনের স্কলাররা এখানে আসবে, ঠিক না ঠিক? আর আমাকে যদি আপনারা স্মরণ করেন আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আমরা আল্লাহর সাহায্য চাই। কার সাহায্য? আল্লাহ বলছেন যদি আমার সাহায্য চাও আমাকে সাহায্য করো। সূরা মুহাম্মদ
ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। If you help me, I will help you. I will establish your faith on the earth. Same way, I will establish you in the paradise. আমি তোমাকে এখানেও প্রতিষ্ঠিত করব, জান্নাতেও প্রতিষ্ঠিত করে দেব। সাহায্য করতে হবে আল্লাহকে। আল্লাহকে সাহায্য কেমনে করে? আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরতে হবে, কোরআন ধরতে হবে, হাদিস ধরতে হবে, ইসলামী সাহিত্য ধরতে হবে, 5 ওয়াক্ত নামাজের কাছে আসতে হবে। রাজি আছি না নাই? এই 5টা হলো কাকে সাহায্য করা? আল্লাহকে সাহায্য করা। যেমন আল্লাহ বলছেন উকরুদুল্লাহ কারদান হাসানা, আল্লাহকে কর্জে হাসানা দাও। আল্লাহর কোনো কিছুর দরকার নাই। আপনি যদি কোনো ভাইকে কর্জে হাসানা দেন, সেটাই গ্রহণ করবেন কে? আল্লাহ। আপনি যদি কোনো মানুষের মুখে খাবার তুলে দেন, সেটা গ্রহণ করবেন কে? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, I was thirsty, you didn't give me the water. ওই বান্দা, আমি পিপাসার্ত ছিলাম, তুমি আমাকে পানি পান করাও নাই। কুনতু জায়ান, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাওয়া দাও নাই। আল্লাহ বলবেন, মানুষ বলবে কাইফা হাদা ইয়া রাব, আল্লাহ এটা কেমন কথা? আপনি ক্ষুধার্ত ছিলেন, আপনি পিপাসার্ত ছিলেন। আল্লাহ বলবেন, আমার এক গোলাম পিপাসার্ত ছিল। নো ম্যাটার হোয়াট হিজ ব্যাকগ্রাউন্ড, সে হিন্দু মুসলিম কোন ধর্মের না, সে আমার বান্দা, ক্ষুধার্ত ছিল, তার মুখে খাবার দিলে আমি পেয়ে যেতাম, তার গায়ে জামা দিলেই আমি পেয়ে যেতাম। ঠিক না ঠিক? এইবার তার কিছু দৃষ্টান্ত আমরা রেখেছি। হিন্দু ভাইরা নিরাপদে তাদের পূজাগুলো পালন করেছে, হিন্দু ভাইদের মন্দিরে পাহারা দিয়েছে ডানপন্থী লোকেরা। ঠিক না ঠিক? মসজিদের ভিতরে তারা ছিল, মানুষ হিসাবে তাদের অধিকার, এই নিরাপত্তার অধিকার আছে না নাই? কিন্তু মূর্তি পূজা যেটা করছে, ওটা হিসাব নিবেন কে? আল্লাহ ছাড়া কারো পূজা জায়েজ? আল্লাহ বলছেন, তোমরা আমি ছাড়া যার ইবাদত করবা, কিয়ামতের ময়দানে তার কাছে তোমাদেরকে পাঠিয়ে দেব। আল্লাহ ছাড়া যাকে যারা সেজদা করে, কিয়ামতের ময়দানে তাদের কাছে আল্লাহ পাঠাবেন, যাও তার কাছ থেকে পুরস্কার আনো। আল্লাহর দল ছাড়া আপনারা অন্য কারো দল করবেন, ওই দলের নেতার কাছে পুরস্কারের জন্য পাঠাবেন। এই জন্য কোন মুসলমান আল্লাহর দল ছাড়া করতে পারে না। করতে রাজি আছেন তো? কার দল করবেন? হাত তুলে দেখান মুসলমান। শত্রু পাইলা কই? এখানে কইবা দুনিয়ার মুসলিম এক হও। আমরা এই ঐক্য চাই। ঠিক না ঠিক? আমাদের মসজিদে কোথায় কে হাত বাঁধলো এটা দেখার কোনো প্রয়োজন। মসজিদে ঢুকলো, আল্লাহর ওলি হয়ে গেল। মসজিদে ঢুকলো, আল্লাহর জান্নাতের খাতায় তার নাম উঠে গেল। কোরআনের বাগানে যারাই আসলো, তারাই কোরআনের প্রেমিক। ঠিক না ঠিক? সাহায্য করব কাকে? কিভাবে? কিভাবে বলেন? আল্লাহর দ্বীনে ঢুকে। বোতলের পানি খাবেন না, ফালতু জিনিস। বাংলাদেশ একটা নেয়ামতের দেশ। আপনাদের গ্রামের পানি যে কত ভালো না, ঠিক হয়ে যাবে, আপনারা জানেন। আল্লাহর দলের নাম কি বলেন? চিৎকার করে বলেন, আরো জোরে বলেন। ইসলাম শব্দটা বোধহয় কোরআনে নাই। কোন সূরায়? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আবার সূরা ইমরানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেউ যদি ইসলাম না মানে তার দুনিয়াও শেষ, আখিরাতও। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম মেনে নেয়, তার দুনিয়াও শেষ, আখিরাতও। আল্লাহর চেয়ে সুন্দর দলিল দাতা আর কেউ নাই। আল্লাহ বলছেন, কেন ইসলাম মানবা না? আমাদের শরীরে আইন চলে কার? জোরে বলেন। এই চোখ কার আইনে দেখে? এই দাড়ি কার আইনে বড় হয়? এই চুলগুলো কার কথা শুনে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
فغير دين الله يبغون وله أسلم ما في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون। কিভাবে তোমরা ইসলাম ছাড়া অন্য কিছু মেনে নিতে চাও? ইচ্ছায় অনিচ্ছায় আকাশে বাতাসে সবাই হুকুম মানে কার? সৃষ্টি যার হুকুম চলবে, সৃষ্টি আল্লাহর হুকুম চলবে কার? মুহূর্তের মধ্যে আমাদের সবাইকে মেরে ফেলার ক্ষমতা রাখেন কে? মুহূর্তের মধ্যে পৃথিবীকে পাল্টিয়ে আরেকটা জমিন বানানোর ক্ষমতা রাখেন কে? আজকের আটলান্টিক মহাসাগর, এটা ছিল আটলান্টাস মহাদেশ। পৃথিবীর শ্রেষ্ঠ একটা মহাদেশ ছিল এটা আটলান্টাস মহাদেশ। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন আটলান্টিক সাগরে রূপান্তরিত করলেন। চেয়ারম্যান সাহেব কোথায় যান? ওসি সাহেব স্টেজ যান, আপনি বসেন। হ্যাঁ, ওসিকে দেখলে আপনারা মনে করবেন যে বোধহয় কোন মসজিদের ইমাম সাহেব আছে। আমি আশা করব আমাদের চেয়ারম্যান সাহেবের মুখে এরকম দাড়ি উঠবে ইনশাআল্লাহ। অত্যন্ত সুন্দর চেহারার একজন মানুষ, দাড়ি মানুষের ব্যক্তিত্ব বাড়িয়ে দেয়, ঠিক না? ঠিক। ওসি সাহেবকে ডাকেন, আমি দেখিয়ে দেই। এরকম ওসি হওয়া উচিত। চোর ছেচর আমরা ওসি চাই না, ঠিক না? ঠিক। একটা ওসি একটা থানাকে সুন্দর করে দিতে পারে, আর বাংলাদেশের পুলিশের মতো দক্ষ পুলিশ পৃথিবীর কোন দেশে নাই। এরা চোখ দেখে চোর চিনে। কি দেখে? চোখ দেখে। দেখবেন বাসে উঠবে, উঠে হাঁটে হাঁটে আর কয় তুই উঠ, তুই উঠ, তুই উঠ। বাস তিনজনকে উঠালো, পকেটে হাত দিল, গাঁজা রহমতুল্লাহ আলাইহি। আরেকজনের পকেটে হাত দিল, ইয়াবা মাদ্দাজিল্লুহুল আলী। বলল যে এই লাগেজ কার? চোরে লাগেজ একখানে, সে আরেকখানে। কেউ স্বীকার করছে না। কয় তুই হবে লাগেজের মালিক, উঠ। লাগেজ খোল। খুলে দেখে যে ফেন্সি ডিল, সেটার ভিতরে ভরপুর। এই ট্যালেন্টেড পুলিশকে আল্লাহ হেফাজত করুক। 1000 পুলিশ বৈষম্য বিরোধী আন্দোলনে প্রাণ দিয়েছে। ডক্টর ইউনূস সাহেব এই পুলিশের পরিবারের খবর নেন। এদের দোষ নাই, এদেরকে ওই সন্ত্রাসী ব্যবহার করেছে, ঠিক কিনা? এরা নিরীহ। এরা কি নিরীহ? এখন যেমন আমাদের পাশে এসে এরা দাঁড়াচ্ছে, তখনও আইনের কারণে ওদের পাশে তাদের দাঁড়াতে হতো। তাদের কোনো চয়েস ছিল না। এই জন্য পুলিশকে সবসময় বন্ধু ভাববো, আমরা দুশ্মন ভাববো না। আল্লাহ তাদের সব অপূর্ণাঙ্গতাকে রহমত দিয়ে মালামাল করে দিন। আমরা এক আল্লাহর দল করব। কার দল? এক আল্লাহর দল। আল্লাহ বলছেন আমি ইসলাম দিয়ে সন্তুষ্ট হয়েছি, তোমরা যদি আমার উপরে সন্তুষ্ট হয়ে যাও আমি তোমাদেরকে জান্নাত দান করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রতিদিন সকালে একটা দোয়া যে করবে, আল্লাহ নিজে তার জন্য জান্নাতকে বরাদ্দ করে রাখবেন। দোয়াটা পড়েন, রাদিতু, পড়েন, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাও ওয়া রাসূলা। আমরা আল্লাহকে রব পেয়ে খুশি না বেজার? আরো জোরে চিৎকার করে বলেন, আল্লাহ আমার রব, যিনি দিলেন সব, তিনি হলেন রব। তিনি কি রব? সেই রব থাকেন কোথায়? কোথায় থাকেন? আরশের উপরে। আরশের উপরে। সেই রবের ক্ষমতা সবখানে আছে না নাই? সেই রবের আইন মানার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন তো? বাংলাদেশের মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, তবে প্রত্যেক দিন না, সপ্তাহে একদিন। রমজান মাসে খুব নামাজি হয়, সিজনাল নামাজি। 5 রকমের নামাজি বাংলাদেশে। কয় রকম? ডেইলি, উইকলি, ইয়ারলি, ইলেকশনিক, অকেশনালিস্ট। ইলেকশন আছে, কিন্তু নেতা দেখবেন অজু থাক আর না থাক, আল্লাহু আকবার, নামাজে খাড়ায় এদিকে তাকায় এদিকে তাকায়। কর্মীরা জিজ্ঞেস করে নেতা ওযু করেছেন নাকি? কয় মুখ ধুই আইছি। আবার ইলেকশন শেষ, নামাজও শেষ। এমন নেতা আমরা পেয়েছি নামাজের কথাও বলতে পারে না। নেতাকে বলা হয়েছে, ঘোষণা দেন আগামী দিন ঈদের জামাত অনুষ্ঠিত হইবে। নেতা দাঁড়িয়ে বলে আগামী দিন সকাল বেলায় ঈদের জানাজা অনুষ্ঠিত হইবে।
কারণ নেতার মনে তো নামাজ নাই, নামাজের চিন্তাও নাই। এজন্য এমন দলের সাথে থাকবো যারা নামাজকে ভালোবাসে, যারা নিজেরা নামাজি অন্যকেও নামাজের দাওয়াত দেয়। ঠিক না ঠিক? কারণ আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। চান নাকি? চান জাহান্নামে যেতে? দেখি কে কে চান, হাত তুলে দেখান। আসলে ভুলে যদি হাত তুলি মাফ করে দিবেন কে? আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ ভুলটা নেন না, আল্লাহ হৃদয়েরটা নেন। কোনটা নেন? বাহিরেরটা তিনি নেন না। কোনটা নেন? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? অলিপুরে এত আরে আসছে, বসেন জলিল ভাই, দেরি করলেন কেন? ওসি সাহেব আপনাকে বিরক্ত করতেছেন এই জন্য, সরি। এই কেমন লাগে কর? এই কোন মাদ্রাসার প্রিন্সিপাল কর? আমি উলিপুর থানার প্রিন্সিপাল। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার ভাইকে, সমস্ত ওসি ভাইদেরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক। অতীতের সব গ্লানি যেন আমরা ভুলে যেতে পারি। এ সমস্ত সুন্দর চেহারা দেখে আল্লাহ তাদেরকে ইসলামের শ্রেষ্ঠ সৈনিক বানিয়ে দিক। এই বাহিনী গঠন করেছেন কে? আল্লাহ গঠন করছে। তোমরা যে কত ভালো মানুষ। আরেকটা কয় শেখ হাসিনা। আল্লাহ তোরা হেদায়েত করুক। আমি গাইবান্ধাতে এক ছেলেকে জিজ্ঞেস করলাম আমাদের নবীর নাম কি? কয় হোসেন মোহাম্মদ এরশাদ। বললাম বাবা তুমি কোথায় পড়ো? বলছে ব্র্যাকের স্কুলে পড়ি। তো ব্র্যাকের স্কুলে পড়লে তো হোসেন মোহাম্মদ এরশাদ কি চিনবে? আর নবীকে চিনার তো কোনো উপায় নাই। কোন ব্র্যাকের স্কুলে পড়বো না, পড়বো কোরআনের মাদ্রাসায়। আজকে স্কুলগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। গত 17 বছরে এমন কোন প্রতিষ্ঠান বাংলাদেশের নাই যেটাকে ধ্বংস করে দেওয়া হয়নি। ঠিক না ঠিক? আমার পুলিশ ভাইদেরকেও ধ্বংস করে দেওয়া হয়েছে। ঠিক না ঠিক? এই জন্য পুলিশ ভাইয়েরা এখন রিকনস্ট্রাকশন করছেন, তিনারা গোছাচ্ছেন তিনাদের সবগুলো সেক্টরকে, এবং প্রত্যেক ডিপার্টমেন্টেই ভালো ভালো দেশপ্রেমিক দক্ষ এবং অনেস্ট অফিসারদেরকে বসানো হয়েছে। এদেরকে সাহায্য করা আমাদের নৈতিক দায়িত্ব। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমরা আল্লাহর দ্বীনের সাথে কোনো কম্প্রোমাইজ করব না। আল্লাহ বলছেন যারা আমার দ্বীন পেয়ে সন্তুষ্ট, আমাকে রব পেয়ে সন্তুষ্ট, আমার নবীকে নবী পেয়ে সন্তুষ্ট, আমি তাদের জন্য জান্নাত বরাদ্দ করে দেব। আমরা বললাম আল্লাহ কেন? আল্লাহ বলছেন সূরা মায়েদার 3 নম্বর আয়াত, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে আমি তোমাদের জন্য, তোমাদের দিন আজকের দিনে আমি পরিপূর্ণ করে দিলাম। আমি আজকের দিনে আমার নিয়ামত তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। আর আমি আল্লাহ খুশি হয়েছি। রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদেরকে ইসলাম দিয়ে আমি সন্তুষ্ট। আপনারা সন্তুষ্ট না বেজার? আপনারা খুশি হয়েছেন না বেজার? আল্লাহর দ্বীনকে পেয়ে খুশি না বেজার? একটু চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। কত সুন্দর সুন্দর প্রিয় মানুষেরা আজকে এখানে হাজির হয়েছেন। এখানে হাজির হয়েছেন আমাদের প্রিয় ওলামা হযরত, আমার ওস্তাদ সমতুল্লাহ, অনেক ওলামা হযরত এখানে আছেন, অনেক প্রিয় স্যাররা আছেন, অনেক ডিগনিফাইড লোকেরা আছেন, বিভিন্ন পেশায় জড়িত ভাই বোনেরা আছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা আছেন। এই ঐক্যকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আপনারা যেমন এসেছেন, আমার মায়েরাও এসেছে, কিন্তু পর্দার কোনো ব্যত্যয় নাই। মায়েরা মায়ের জায়গায়, ছেলেরা ছেলের জায়গায়। এই সিনারি পছন্দ করেন কে? আর যদি আমার মেয়েরা আপনাদের পুরুষের সাথে একসাথ হয়ে বসতো, আপনারা মাহফিল শুনতে পারতেন না। এই জন্য আপনার মেয়েকে আপনি জায়গা করে দেন, সেজন্য পর্দা করতে পারে। যেই পিতা মেয়ের পর্দা পছন্দ করে না, ওই পিতা জাহান্নামী। খবরদার, অনেক পিতার মেয়েরা পর্দা করতে চায়, পিতা বলে তোর পর্দার বয়স হয়নি। কত বছর বয়স হলে পর্দার বয়স হয় বলেন? কত বছর? 5 বছর। 5 বছরের ইয়াসমিন ধর্ষিতা হয়েছে আপনাদের রংপুরে। 5 বছরের ইয়াসমিনকে স্টেশনে ধর্ষণ করেছে ওই সময়ের এক কুখ্যাত পুলিশ অফিসার। তাহলে আপনি 5 বছরের মেয়েকে কার হাতে দিয়ে দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মেয়েরা পর্দা, মেয়েরা হলো আওরা, মেয়েদের সমস্ত কিছুই হলো পর্দাশীলা। মেয়েদেরকে যত ঢেকে রাখবেন এদের জ্ঞান বাড়বে, এদের মেধা বাড়বে, এরা আল্লাহর জান্নাতি মানুষ হয়ে যাবে। বাংলাদেশ শেষ করেছে চোরেরা। ঠিক না ঠিক?
এমন কোন সেক্টর নাই যে সেক্টরে চুরি করা হয় নাই। সবচেয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে দেয়া হয়েছে আমাদের প্রশাসনকে, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে স্বাস্থ্য সেবাকে। ওনার কাজের পোলাও 400 কোটি টাকার মালিক। কোত্থেকে এসেছে এই টাকা? ওনার পিতার জন্য তিনি 400 কোটি টাকার মূর্তি বানালেন। তুই যদি পিতার আসল সন্তান হতি, একটা মূর্তিও তুই বানাতি না, কারণ এটা সবাই জানে মূর্তি কোনো মুসলমান বানাতে পারে। রাসূলকে জিজ্ঞেস করা হলো আপনি কেন এসেছেন? তিনি বলছেন বুআইসতুল কাসিল আসনাম, আমি মূর্তি ধ্বংসের জন্যই দুনিয়াতে এসেছি, মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন ওয়াজআল হাদাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। সূরা ইব্রাহিমে তিনি দোয়া করতেন আল্লাহ আমাদের এই জায়গাটাকে, আমাদের বাসস্থানটাকে আপনি নিরাপত্তা দিয়ে ভরপুর করে দেন, আর আমাকে আমার পরিবারকে মূর্তি পূজা থেকে হেফাজত করেন। মূর্তি যারা বানায় কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে মূর্তির কাছে পাঠিয়ে দিবেন, যাও তোমার পুরস্কার মূর্তি থেকে আনো। যারা আল্লাহ ছাড়া মানুষের আইনে চলো তাদেরকে আল্লাহ পাঠিয়ে দিবেন, যাও যাদের আইন তোমরা মেনেছো তাদের হুকুম অনুযায়ী তোমরা চলো। এই জন্য আজকে একটা ওয়াদা করব, আল্লাহর আইন ছাড়া কারো আইন আমরা মানবো। আমাদের শরীরে আইন চলে কার? কেন আমরা বিসমিল্লাহ পড়ি বলেন তো? ধন্যবাদ দেই জিয়াউর রহমানকে, বাংলাদেশের সংবিধানে তিনি কি লাগিয়েছেন? কি লাগিয়েছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশে এই বিসমিল্লাহ আগে ছিল না, পার্লামেন্টে শিরক করে ঢুকতে হতো। আল্লামা সাঈদী প্রথম দিন গিয়ে বললেন মাননীয় স্পিকার আপনি নিজেকে মুসলমান বলে দাবি করেন, আমি দেখেছি পার্লামেন্টের মেম্বাররা এখানে এসেই আপনার সামনে মাথা নত করে তারপরে ঢুকে, আমরা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করব না। হুমায়ুন রশিদ চৌধুরী ভদ্রলোক, অত্যন্ত শিক্ষিত মানুষ ছিলেন, জাতিসংঘের স্থায়ী মেম্বার ছিলেন। তিনি পয়েন্ট অফ অর্ডার আনলেন, আজ থেকে কোন পার্লামেন্টের সদস্য পার্লামেন্টের সামনে এসে মাথা নত করতে পারবে। শিরক মুক্ত হলো পার্লামেন্ট। 5 ওয়াক্তের নামাজে আমরা শিরক মুক্ত হওয়ার দোয়া করি, যেই দোয়াটা শিখিয়েছেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তার আগে একটা ঘটনা ঘটেছে, গভীর রাত, ঝিমানো চাঁদ, কেউ জেগে নেই। তিনি রাতের বেলায় উঠলেন, জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান, রাত তাকে ঘিরে আছে। তিনি রাতের বেলায় উঠে দেখলেন আকাশে মিটিমিটি তারা জ্বলছে। তিনি বললেন হাদা রাব্বি, এটা আমার রব। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, যখন ডুবে গেল তিনি বললেন যেটা ডুবে যায় সেটা রব হতে পারে। এরপরে দেখলেন চাঁদ। فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। যখন চাঁদটা ডুবে গেল তিনি বলেন আল্লাহ আপনি হেদায়েত দেন, আপনি হেদায়েত না দিলে আমি হেদায়েত পেতে পারবো? কোন নবীকে গোমরা বলা জায়েজ নাই। কোন নবী গোমরা ছিলেন না, জন্মের পর থেকে তাদেরকে হেদায়েত দান করেছেন কে? যেমন ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে বলেছেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান হাইসু মা কুনত ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা। মায়ের কোলে তিনি বলেছেন আমি আব্দুল্লাহ, আমার কাছে কিতাব এসেছে, আমি নবী হয়েছি, আমি যেখানেই যাই আল্লাহ বরকত দিয়ে দেয়। আল্লাহ আমাকে ওসিয়ত করেছেন 2টা জিনিসের, নামাজ এবং যাকাত। আমরাও 2টা ওসিয়ত মেনে নিচ্ছি, নামাজ ছাড়বো না, যাকাত ছাড়বো না। রাজি আছি তো? কথা বলেন না কেন? তৃতীয় তিনি দেখলেন ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওম ইন্নী বারিয়ুম মিম্মা তুশরিকুন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল
মুশরিকিন। যখন সূর্য ডুবে গেল তিনি কার দিকে মুখ ফিরালেন? তিনি বললেন, ও আমার বাবা, ও নমরুদ, ও মূর্তি বানানোর গোষ্ঠী, আমরা বলতে চাই বিগত সরকার ছিল মূর্তির সরকার। বিগত সরকার সারা দেশকে মূর্তি দিয়ে ভরেছে, ঠিক না বেঠিক? জবাব দিয়েছে আমাদের সোনার ছেলেরা। ইব্রাহিম আলাইহিস সালামের জায়গায় ওনার বাপকে বসানো হলো, ছেলেরা স্লোগান বের করলো, জাতির পিতা ইব্রাহিম। আরো জোরে বলো, কি? জাতির পিতা আর কি বানান বানাইছে ছেলেরা। দেখেন, কিছু হলে আমাদেরকে বলতো রাজাকার। আল্লাহ বলেন 18 কোটি জনগণকে আমি রাজাকার বানায় ছেড়ে দেব। তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি। এখন কেলকাটার ভাইয়েরা বলছে তুমি কে, আমি কে? রাজাকার, রাজাকার। পাকিস্তানের লোকেরা বলছে তমখন মাইখন বাংলাদেশ, বাংলাদেশ। ওরা রাজাকার কইতে পারলো না। রেদাকার, যারা সন্তুষ্ট চিত্তে কাজ করে তাদেরকে বলা হয় রেদাকার। আমরা দিনের যে কোনো একটা সময় আমরা খুশি মনে অনেক কাজ করি, ঠিক না ঠিক? এই জন্য সবার সাথে এই শব্দটা আছে না নাই? যেমন রোজ আ, রোজ আ এটা সমের বিপরীত শব্দ নয়, এটা ফার্সি একটা শব্দ যেটা নিত্য আসে, দৈনিক আসে, রোজ আ। যেমন খোদ আ, যিনি নিজে নিজে এসেছেন, এটা আল্লাহর কোন সিফাতি নাম না। এই জন্য 1,00,000 বার খোদা বললেও একবার আল্লাহ বলার সওয়াব পাওয়া যায় না। আল্লাহর আসল নাম আল্লাহ। কি নাম? আল্লাহ। খোদাকে খেদাও, খোদা খেদিয়ে দাও। যেমন রোজা, জীবনে যাদের হর রোজ রোজা, ক্ষুধায় আসেনি নিত, বুভুক্ষ সেই কৃষকের ঘরে এসেছে কি আজিত। কি সুন্দর কবিতা পড়লেন আমাদের নজরুল। আর আমাদের জাতীয় কবি, ওনার কবিতা আমরা আমাদের জাতীয় সঙ্গীত বানাতে পারলাম না। এমন একজনের কবিতা জাতীয় সঙ্গীত হলো, তিনি মৃত্যুর পরে তিনার কবিতা জাতীয় সঙ্গীত হয়ে যায়। 1941 সালে তিনি মারা গেছেন। আমাদের স্বাধীনতা হয়েছে 1971। কবরে থেকে কিভাবে লিখলেন এটা? হাউ, কিভাবে লিখেছেন তিনি? ওনার জন্ম 1861। উনি ভারত মাতাকে নিয়ে লিখেছেন, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ। আকাশ কার? আরো জোরে বলেন। বাতাস কার? আমিও বহুদিন আগে আপনাদের উত্তরবঙ্গেই রানী শঙ্করে, আজ থেকে প্রায় 25 বছর আগে, আরো বেশি হতে পারে, আমি বলেছিলাম এই গানটাকে মুসলমান করা দরকার। আমার মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ। এই যে দেখেন, ও মা আমার পানে বাজায় বাঁশি, আল্লাহ বুঝি বাঁশি বাজায়? হ্যাঁ, আল্লাহ বাঁশি বাজায়, আর আল্লাহর বুঝি মাকেও বাজায়? নাউজুবিল্লাহ বলি। শুনেন ভালো করে। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার পানে, ও আল্লাহ আমার পানে নামায় রহম মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি। পৃথিবীতে কোনো সুর ছিল না, সুরের জনক হলেন দাউদ আলাইহিস সালাম, সম্রাট হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সব সুর আমাদের সুর, ওদের কোনো সুর নাই, ওরা চোর। ওরা কি? ওরা কি? আজকের ভারত সব সুর চোর। ভারতের প্রথম সুরকার আমির খসরু একজন তাহাজ্জুদ গুজার ইসলামী আন্দোলনের কর্মী ছিলেন তিনি। সব সুর আমাদের সুর, ওদের কাছে কোনো সুর। যেমন নজরুল সুর চুরি করেছেন, ভারত গেলেন, দেখলেন লোকেরা সব মিছিলে নামছে আর বলছে, এ মোহাম্মদ সরওয়ারে আলম করে দে ডেরা পার, এ মোহাম্মদ সরওয়ারে আলম করে দে ডেরা পার। ডেরা পার করবে কে? জোরে বলেন। নজরুল সেখান থেকে শুনিয়ে লিখলেন, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ,
যদি আয়, এত লক্ষ মানুষ আছে তবুও আওয়াজ নাই। আপনাদের কি হলো? কনসার্ট করেছে পোলাপান এখানে, কোথায় জানি কনসার্টে গুলি করে মারা হয়েছে। আহারে, বসেন বসেন প্রিয় ভাই, স্লোগানের সময় দেব ইনশাআল্লাহ। স্লোগানগুলো ধরবেন। এই তাকবীর স্লোগান দেয়া 3 নম্বর ফরজ ইসলামের। কয় নাম্বার? কিন্তু আমরা অনেক ভদ্রলোক এটা দেই না। আমরা মনে করি আমি ভদ্রলোক। না, তুমি জাহান্নামের কাজ করো তাকবীর না দিয়ে। রাসূলের উপর 5টা জিনিস প্রথম ফরজ হয়। কয়টা? প্রথম ফরজ হলো কম। হে নবী, আপনি উঠেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কম, আপনি উঠেন। ফাআনদির, আপনি সতর্ক করেন। 3 নম্বরে আল্লাহ বললেন রাব্বাকা ফাকাব্বির, রবের বর্ণত্ব বর্ণনা করেন। ওয়া সিয়াবাকা ফাতাহির, আপনার কাপড় পবিত্র করেন। সমাজে ইসলাম বিরোধী চোর ছেচর নোংরা যে সমস্ত নেতা, লাঠি মেরে বের করে দেন। আরে, ব্যক্তির নামে কোন স্লোগান হবে না, একজনের নামে স্লোগান। কার নামে? আরো জোরে বলেন। আমাদের দেশের কিছু লোক ইমোশনাল, ওনা বলে নারায়ে রিসালা, ইয়া রাসূলুল্লাহ। পাইছো কোত্থেকে এই সমস্ত ফালতু জিনিস? কোন নবীর নামে স্লোগান হবে না, এক আল্লাহর নামে স্লোগান হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আওয়াজ শুনলাম না আমি। সাহায্য কার চাই? আল্লাহকে সাহায্য করবেন। আল্লাহ সাহায্য কি? 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বো? মসজিদে পড়বো। মসজিদ থেকে কাউকে বের করে দেব না। আমি কোনো দল চিনি না, আমি জামাত চিনি না, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, চরমনায়, শস্যিনা, হেফাজত, আহলে হাদিস চিনি না। আমি চিনি মসজিদে যাবে যারা, আমরা সবাই এক দল। ঠিক তবে ঠিক। মাহফিলে এসেছি যারা, আমরা কয় দল? এক দল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক আল্লাহর দিকে ডাকবো। সেই আল্লাহ বলছেন ইযা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর সাহায্য আসবে। আমরা যখন সবাই মসজিদমুখী হব, সাহায্য করবেন কে? আমরা যেমন ময়দানে নেমেছি, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সাহায্য করেছেন কে? পুলিশ গুলি চালাইতে অপারগ হয়ে গেছে, আর্মিরা সিলিন্ডার করেছে। ঠিক না বা ঠিক? যেদিকে তাকাইয়েছে শুধু মানুষ আর মানুষ। কেন এত মানুষ দেখলো? আল্লাহ বলছেন তোমরা যদি 200 ধৈর্যশীলকারী হও, 20 জন যদি ধৈর্যশীলকারী হও, আমি 200 মানুষের উপরে বিজয় দান করে দেব। আমরা লক্ষ মানুষ ধৈর্য ধারণ করেছি, আমাদেরকে বিজয় দান করেছেন কে? সে আল্লাহ বলছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আমাকে সাহায্য করো, আমি তোমাকে সাহায্য করব। তোমার পা এমন ভাবে মজবুত করে দেব, ওরা ইন্দুরের গর্ত তালাশ করে পাবে না। কে বলেছিলেন? সবার মুখস্থ। 20 বছর আগে তিনি বলছেন আমাকে যদি মেরে ফেলা হয়, আমাকে যদি খুন করা হয়, অথবা আমাকে যদি বিদায় করে দেয়া হয়, 1 বছর না যেতে আমার রক্ত এদেরকে পুড়ে ভস্ম করে দিবে। থাক, আল্লাহ আমার ভাইয়ের গলার আওয়াজ বাড়িয়ে দাও। আরো জোরে বলেন আমিন। আহারে, কি করবেন আপনারা? আমাদের জাতীয় কবির তো প্রায় 20 বছরের উপরে তিনার জবান ছিল না। কি ছিল না? জবান ছিল না। জাতীয় কবির, তাও ইমোশন আছে। আল্লাহ আমার ভাইটাকে কবুল করুন। আরো জোরে বলি আমিন। আমরা আজকে থেকে নামাজ ছাড়বো না। রাজি আছি তো? নামাজ একটা সামাজিক ইবাদত। আপনি নামাজে এক রাস্তায় আসবেন, আরেক রাস্তায় যাবেন। যেইভাবে যেতেন রাহমাতাল লিল, তিনি রাস্তার 2 পাশে ব্যথিত মানুষ দেখতেন।
আমাদের জাতীয় কবি বলছেন, ব্যথিত মানুষের ধ্যানের ছবি, ব্যথিত মানুষের ধ্যানের ছবির নাম রাহমাতাল লিল আলামিন। তিনি যে কোনো অভাবী মানুষকে নিজের কাছে ডেকে নিতেন, যে কোনো অভাবী মানুষকে নিজের কাছে টেনে আনতেন। আমরা আমাদের দুই পাশে যারা অভাবী আছে, হোক সে হিন্দু হোক সে বেনামাজি, তার মুখে আমরা খাবার তুলে দেব, তার গায়ে কাপড় দেব, তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব। আমাদের পর খুশি হবেন কে? আল্লাহর কোন বান্দাকে সাহায্য করলে কারে সাহায্য করা হয়? আর আল্লাহর কোন বান্দাকে যদি কেউ খুন করে, সারা দুনিয়ার মানুষকে খুনের গুনাহ তার আমলনামায় চাপিয়ে দিবেন কে? কান্নামা কাতালান নাসা জামিআ। আমরা যদি এই ঐক্য বজায় রাখতে পারি, বাংলাদেশের কেউ অন্য ধর্মের থাকবে না, সবাই পড়ে নিবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। খুব আওয়াজ উঠলো কিছুদিন, জাতীয় সঙ্গীত চেঞ্জ করতে হবে। ডাক্তার ইউনূস খুব কৌশলী মানুষ, তিনি বললেন সূরা ফাতিহাকে জাতীয় সঙ্গীত করে দেন। কিন্তু এরপর আর কোনো আওয়াজ নাই। আমি চিন্তা করলাম, সূরা ফাতিহা যদি জাতীয় সঙ্গীত হয়, এখানে সবার কথা আছে না নাই? অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চিরমহান, তোমারই অন্তর্যামী। দুলকে বলকে সবারে ছাড়িয়া, তোমারই চরণে পড়ি লুটাইয়া, তোমারই সকাশে যাচি হে শকতি, তোমারই করুণা কামি। একজনের কাছে চাই, তিনি কে? একজন ছাড়া কেউ নাই। এটা ভুল করার কারণে রবি ঠাকুরের লাশ পোড়া হয়েছে, আর এটা বুঝার কারণে নজরুলের লাশ খুব সুন্দরভাবে মসজিদের পাশে স্থাপন করা হয়েছে। তিনি লিখেছেন, মসজিদের পাশে আমার যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই, আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি হে বান্দা শুনতে পাবে, গোরো আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরই আর রবি ঠাকুর লিখেছেন, আমার পরানো যাহা চায়। সবাই জানে, দেখি শুধু একটা শব্দ চেঞ্জ করে দেন, আল্লাহর ইচ্ছায় যাহা হয়, আমি তাই তাই গো। আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো, আল্লাহর ইচ্ছায় যাহা হয়। ঠিক না বেটি? নজরুল লিখেছেন, শোনো শোনো ইয়া ইলাহি, আমারি মুনাজাত শোনো, আমারি মুনাজাত, মসজিদেরি ঝাড়ু বরদার হোক আমারে হাত শুনো, আমার মুনাজাত। চাইবেন কার কাছে? নাকি খাজার কাছে? খাজা নিজে ফকির, আপনারে দিবে কি? এক ফকির আরেক ফকিরে দিবে কি? একজন দেয়ার মালিক কে? তিনি। কে তিনি? অন্য কোন দরবার আমরা স্বীকৃতি দেই না, এক দরবারে সেজদা দেব। ঠিক না ঠিক? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। কার দরবার? আল্লাহর দরবার। অন্য কোন দরবার আমরা স্বীকৃতি দেই না, এক দরবারে ধন্না দিব। তিনি কে? কি সুন্দর কথা তিনি বলতেন, যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা
চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত শুনো শোনো শোনো ইয়া ইলাহি আল্লাহর কাছে কেউ যদি হাত পাতে, রাসূল বলছেন ওই হাত খালি ফেরত দিতে আল্লাহ লজ্জা বোধ করে। যা চাইবেন তা দিবেন কে? এই বাংলাদেশে আমাদেরকে কত নেয়ামত দিয়েছেন, ঠিক না বা ঠিক? এই উত্তরবঙ্গের তরকারি আছে না নাই? চাউল আছে না নাই? লিচু আছে না নাই? এতটা হীনমন্য উত্তরবঙ্গের লোকেরা, লিচু ফলায় নিজেরা নাম দিছে চায়না লিচু। কি আশ্চর্য! কিসের চায়না লিচু? ওই ওংচং বংকং, এগুলোতে লিচু স্বপ্ন দেখে না। আমাদের চায়না লিচুর ভিতরে গোস্ত বেশি, বিচি বিচি রিটায়ার্ড গরুর মতো। গরু যেগুলো খুব বেশি খায়, এগুলোতে হাড্ডি কম, গোস্ত বেশি। কেমনে যে আপনারা এই লিচু আবিষ্কার করলেন? এটা তো ওয়ার্ল্ড বাজারে উঠলে এটা বিশ্ব চ্যাম্পিয়ন লিচু হয়ে যাবে, কিন্তু নাম দিছে কি লিচু? আজকে থেকে বাদ দিয়ে দিবেন এসব। ওই কোন ল্যাংলা খাইছে এত মিষ্টি আম, কয় ল্যাংলা এটার নাম। এই জাতীয় হীনমন্যতা থেকে আমরা বেরিয়ে আসব। ইসলাম নাই যেখানে, সৌন্দর্য নাই সেখানে। আল্লাহকে সাহায্য করতে রাজি আছেন তো? আজকে থেকে আর নামাজ ছাড়বো না। দেখে একটু ছোট্ট করে হাত তুলি, কষ্ট করে বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওরাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এখন আমাদের মধ্যে দেখবেন ওই দলের কিছু লোক আমাদের দলে ঢুকে ঢুকে আমাদের লোকদেরকে মারার ব্যবস্থা করছে, আমাদের সমাজে বিশৃঙ্খলা করছে। সজাগ থাকতে হবে প্রিয় ভাইরা। ওই সময় দাগি যারা আসামি ছিল তাদেরকে অনুপ্রবেশ করতে দেয়া যাবে। সাধারণ যারা ক্ষমা চাইবে তাদেরকে ক্ষমা করে দেব। আমার নবীও ক্ষমা করে দিতেন, সাহাবায়ে কেরাম ক্ষমা করতেন, আমরাও ক্ষমা করব। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক। এই বিজয় ধরে রাখার জন্য তাসবিহ করতে হবে কার? আমরা বললাম কতক্ষণ তাসবিহ করব? আল্লাহ বলে দিচ্ছেন সূরা আহজাবের 41 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ও দুনিয়ার মানুষ, সবচেয়ে বেশি জিকির করো কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা এই চারটার বাহিরে শ্রেষ্ঠ কোন জিকির? সর্বশ্রেষ্ঠ জিকির কি? তেলাওয়াতুল কোরআন। একটা সূরা পড়বেন অর্ধেক কোরআনের সওয়াব, একটা সূরা পড়বেন 10 পারার সওয়াব, একটা সূরা পড়বেন 5 পারার সওয়াব। আর এরপরে হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা সূরা মুহাম্মাদের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা জেনে নাও আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ। হৃদয়ের বিশ্বাস থেকে যে এই কথাটা বলবে তার জন্য জাহান্নাম হারাম করে দিবেন কে? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আল্লাহর দল করতে হবে, ঠিক না ঠিক? যেমন বিয়ের আসরে ছেলেরা শুধু কবুল বলে, কি বলে? কবুল। কবুল মানে হলো ওই মেয়ের জীবনে যত খরচ আছে, যত খাওয়া আছে, যত চাওয়া আছে সব কবুল, ঠিক না ঠিক? ঠিক তেমনি ভাবে যে পড়লো লা ইলাহা, কোরআনের প্রত্যেকটি অংশ সে মেনে নিবে, কোরআনের বাহিরে কোনো কাজ সে করতে পারবে, তার অর্থনীতি হবে ইসলামী অর্থনীতি। সে বিবি থেকে কখনো যৌতুক খেতে পারবে না, কোনো বিবির গায়ে হাত তুলতে পারবে না, কোনো বিবির সাথে দুর্ব্যবহার করতে। আপনারা করেন না অবশ্য, অলিপুরের মানুষ তো এমনি আল্লাহর ওলি। বিবির সাথে তুই তঙ্গারি ব্যবহার নিষেধ। আল্লাহ 5 বার বলেছেন সর্বশ্রেষ্ঠ ব্যবহার বিবিকে দিবা। প্রথম বলেছেন সূরা নিসার 20 নম্বর আয়াত, আশিরুহুন্না বিল মারুফ, সর্বশ্রেষ্ঠ ব্যবহার তোমরা তোমাদের বিবির সাথে করবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে মা আয়েশা বলতেন, জীবনে কোনোদিন চোখ গরম করে কোনো বিবির সাথে কথা বলেন নাই। আমি রাগ করতাম কিন্তু রাহমাতুল লিল আলামিন রাগ করতেন না।
কোন মেয়ের সাথে বিতর্কে যাবেন না, রাসূল নিষেধ করেছেন। রাসূলের 11 বিবি যখন বিভিন্ন ডিমান্ড দিলেন, রাসূল একটা কথাও না বলে 29 দিন মসজিদে নববীতে থাকলেন। কয়দিন? 29 দিন। কারণ আপনি মেয়ের সাথে কথা বলে পারবেন না। মেয়ের এই যে ঘটলি, আজকের বিজ্ঞান বলছে এটা মিনিটে 120 থেকে 30 বার লড়ে, আর পুরুষেরটা লড়ে 60 থেকে 70 বার। পুরুষ একটা কথা বললেই ও 3টা কথা বলে বসে থাকে, তখনই চুলে ধরে, কয় এত কথা কস কেন? কারণ এটা যদি দ্রুত না হতো এত সন্তানকে তিনি ভাষা শিখাতে পারতেন না। আমরা সবাই মাতৃভাষা শিখি, ঠিক না বা ঠিক? এই জন্য মেয়ের সাথে কোনো বিতর্কে যাবেন না। আমাদের মেয়েরা যদি দিনদার না হয়, আমাদের সমাজ কোনোদিন দিনদার হবে না। আজকে টিকটকের মহাশয় লাভে আমাদের ছেলে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক না বা ঠিক? তবে এখনো গ্রামের ছেলেরা অনেক ভালো আছে, আছে না নাই? এই যে লক্ষ লক্ষ ছেলে আজকে কোরআনের ময়দানে একত্রিত হয়েছে, এটা প্রমাণ করে গ্রামের ছেলেরা কোরআন প্রেমিক ছেলে। এটা প্রমাণ করে গ্রামের মেয়েরা কোরআন প্রেমিক মেয়ে, ঠিক কিনা? এই জন্য এই সৌরভ আমাদের বজায় রাখতে হবে। আমরা ফেসবুকে আমাদের এত সময় দেব না, আমরা সময় দিব নামাজে, সময় দিব পিতামাতার আনুগত্যে, সময় দিব প্রতিবেশীর সাহায্যার্থে, সময় দিব ব্যতীত মানুষের সব রকমের কল্যাণ করতে। তাহলে আমাদের ঐক্যকে বজায় রাখবেন কে? তসবিহ শুধু আল্লাহকে জপলেই হবে না, আপনি কারো খেদমত করলেন, এটাকে তসবিহ হিসাবে কবুল করবেন কে? যেমন আল্লাহ বলছেন, ইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। যখন নামাজ শেষ হয়, নামাজের ভিতরে বেশি জিকির করতে আল্লাহ বলেন নাই। নামাজে আপনার ডান পাশে বাম পাশে সব মুসল্লি, কিন্তু যখন সমাজ যাবেন, এক পাশে হিন্দু ভাইয়েরা আছে না নাই, আরেক পাশে খ্রিস্টান আছে না নাই? কথা বলেন না কেন? আপনাদের কষ্ট হচ্ছে? ও 12টা বেজে গেছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমি শুনি নাই, চিৎকার করে কান ফাটিয়ে বলতে হবে আল্লাহু আকবার। সমস্ত শক্তি গলার কাছে এনে বলেন আল্লাহু আকবার। আপনাদের পাশের থানার নাম কি? কি নাম? ওই যে বর্ডারের সাথে যে একটা পথ আছে, কি নাম? না, ওখান দিয়ে আমাদের দেশের অনেক চোর ওখান দিয়ে পালিয়ে গেছে। জায়গাটার নাম কি? আমাদের বিশ্বস্ত পুলিশ দিয়ে ওই রাস্তা বন্ধ করেন। আরে কিসের বঙ্গ সোনা আর হঙ্গ সোনা? ওই যে নৌকা দিয়ে পাড়ি দিয়ে চলে যাও ওই পারে, এই রাস্তাটা বন্ধ করেন। অলিপুরে? আরে চিনোই না তুমি? অলিপুরের সাথে তো কোনো বর্ডার নাই, আছে? কোথায়? আমরা যারা আল্লাহর তসবিতে বাধা দিয়েছে তাদেরকে আমরা পলাতেও দেব না। কিন্তু জানি না কেমনে সবাই পালিয়ে গেল। তাদের সেক্রেটারি বলেছিলেন, আমরা যদি কখনো ফল করি, সেক্রেটারিকে চিনেন তো আপনারা? কি নাম? বাহ, কি নাম? কেমনে আপনারা এরকম নাম দিলেন? তিনি বলেছেন 10 লাখ মারা যাবে, 10 জন মারা যান নেই। কারণ আমরা রক্তে বিশ্বাস করি না, আমরা ভালোবাসায় বিশ্বাস করি। আপনারা আমাদেরকে মেরেছেন, আমরা আপনাদের একজনও মারি নেই, ঠিক না ঠিক? এটা প্রমাণ করে আমরা ভালোবাসা দিয়ে দেশ গড়তে চাই, রক্ত দিয়ে নয়। তবে হ্যাঁ, আপনি যদি আমার ভাইয়ের রক্ত নেন, আমি কিন্তু এখন আপনাদের চুমু দেব না, যেমন রাসূল দেন নেই। মক্কাতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন 13 বছর তিনি সহ্য করেছেন। কত বছর? কিন্তু মদিনায় যখন গেলেন, তিনার আসল ভাব তিনি প্রকাশ করলেন। তিনি বললেন, ইসলামে আসো, শান্তিতে থাকবা। চিঠির উপরে লিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মদ ইলা সুলতানে ফারিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পারস্যের প্রেসিডেন্টকে লিখছি, আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ করো, শান্তিতে থাকবা। যদি গ্রহণ না করো, তলোয়ার নিয়ে প্রস্তুতি গ্রহণ করো, সিদ্ধান্ত হবে ময়দানে, ঠিক না ঠিক? আমরাও একই কথা জানাতে চাই।
আমাদের ভাইয়েরা যারা কোরআন বিরোধী সিদ্ধান্ত নিয়েছো, তোমরা তোমাদের সিদ্ধান্ত থেকে ফিরে আসো। আমরা কোরআন নিয়ে বাঁচবো, কোরআন নিয়ে আমরা মরতে চাই, ঠিক না ঠিক? আমরা একজনের তসবিহ মুখে ধারণ করব, তিনি কে? তসবিহ যদি আমরা পড়ি আমাদের সব কিছু ঠিক করে দিবেন কে? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আকাশে জমিনে সবাই তসবিহ করে কার? আমরা বললাম আল্লাহ, বুঝলাম সবাই আপনার তসবিহ করে, কিন্তু জিকির কিভাবে করে? আল্লাহ বলছেন জিকির করবে শুধু জ্ঞানী মানুষেরা। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ বলছেন 191 নম্বর আয়াত সূরা আল ইমরান, নিশ্চয় আকাশ জমিনের পরিবর্তনের মধ্যে জ্ঞানীদের জন্য নিদর্শন আছে। জ্ঞানী কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহর জিকির করে আর চিন্তা করে কি সুন্দর করে আল্লাহ পৃথিবী বানিয়েছেন, ঠিক কি না? আর বলে ওমা খালাকতা হাদা বাতিলা, কোন জিনিস আল্লাহ বেহুদা সৃষ্টি করেন নাই। ওমা খালাকতা হাদা বাতিলা সুবহানাক, মহাপবিত্র কে? আরো জোরে বলেন, কোন রোজ মহাপবিত্র নয়, কোন মানুষ মহাপবিত্র নয়, যিনি সব সময় পবিত্র তিনি মহাপবিত্র, ঠিক না ঠিক? তিনি কে? তিনি কে? আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আমার কাছে বলো আমি যেন জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে বাঁচিয়ে দেই। জাহান্নামের আগুন নিভে যাবে একটা আন্দোলন করলে। আমরা আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ কিভাবে জাহান্নামের আগুন নিভাবো? আল্লাহ বলছেন হাল আদুল্লুকুম আলা তিজারা তুজিকুম মিন আযাবিন আলীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। কার কথা? কার কথা? আল্লাহ বলছেন ও মুমিনেরা, জাহান্নামের আগুন থেকে নিভাবো আমি তোমাদের, জাহান্নামের আগুন তোমাদের উপর নিষ্প্রভ করে দেব। তোমরা শুধু ঈমান আনো আল্লাহ রাসূলের উপর আর জিহাদ করো জান আর মাল দিয়ে। এটা তোমাদের দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য ভালো। এই কাজটা যদি তুমি করো সব গুনাহ maaf করে দিবেন কে? ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাহ, তোমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন কে? শেষে একটা কথা বললেন, ও উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। শেষে যেই বিজয়টা দান করবেন, সাহায্য দান করবেন কে? বিজয় দান করবেন কে? অবাশশিরিল মুমিনিন, আল্লাহ আমাদের সবাইকে মুমিন হিসাবে কবুল করেন। আমরা বললাম মুমিন কারা? আল্লাহ বলছেন সূরা নিসা আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আল্লাহর রাস্তায় হত্যা করে তারা মুমিন। মুমিন হতে রাজি আছেন তো? কারা কারা হাত তুলে দেখান। বসো, তুমি এত টায়ার্ড হইছো তোমার আওয়াজই নাই, বসো। এই সবাই মিলে স্লোগান ধরেন, তাকবীর তাকবীর।
হায় হায় রে, সব ডাইল খাওয়া পার্টি আছে, কিন্তু গলাতে শক্তি নাই। তাকবীর, তাকবীর। ইসলাম ছাড়া অন্য কিছু। তোমার নেতা আমার নেতা। নেতা কে? কে নেতা? নাকি ছাতা মাতা? নামাজ নাই, রোজা নাই, এগুলো আমরা নেতা মানি না। ঠিক না ঠিক? সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা কি নাম? তবে আমরা কার সৈনিক? কার সৈনিক? আল্লাহর সৈনিক। আমাদের লোকেরা উল্টা পাল্টা কথা বলে, আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা না। সব সাহাবীরা কার সৈনিক ছিলেন? আপনি আল্লাহর সৈনিক হবেন। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহর সৈন্যরা কোনদিন পরাজয় বরণ করে না। ঠিক না ঠিক? মুহাম্মাদের শরণে ভয় করি না মরণে শিরক, আল্লাহর শরণে ভয় করি না মরণে। কার শরণে? আল্লাহর শরণে। তাসবিহ করব কার? মাপ চাইব কার কাছে? সেই আল্লাহর হাবিব বলছেন, যখনই সূরা ইজা নাজিল হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে এবং সিজদাতে আল্লাহর কাছে মাপ চাইতেন। আগে পড়তেন সুবহানা রাব্বিয়াল আযীম, আর যখন এই সূরা নাজিল হয়, রাসূল পড়া শুরু করলেন সুবহানা রাব্বিয়াল আযীম বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। পড়েন সুবহানা রাব্বিয়াল আযীম বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার যোগ করে দিলেন। আবার রুকুতে সিজদাতে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন রাহমাতাল লিল আলামিন। সিজদার ভিতরে অনবরত তিনি বলতেন আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহ দিক্কাহু জিল্লাহু সিররাহু আলানিয়াতাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু। আর রুকুতে বলতেন রাকাতুলাক ওয়া আসলামতুলাক ওয়া খাশিয়ালাকা কলবি সামিঈ বাসারি মা ইস্তাকাল্লা বিহি কদমি ইয়া আরহামার রাহিমিন। আমরা যেন কোনো ব্যক্তিকে টার্গেট না করি, আমরা টার্গেট করব শুধু রাসূলের সুন্নাহ। ঠিক না ঠিক? রাসূলকে অন্ধভাবে অনুসরণ করা যায়, আর কাউকে অন্ধ অনুসরণ করা যায়? একজন অন্ধ অনুসরণ করব, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল যা বলেছেন আমরা করব, রাসূল যেটা থেকে নিষেধ করেছেন আমরা করব না। যেটা সূরা হাশরের ভিতরে আল্লাহ বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফাতাহু। যা নবী দিয়েছেন তারও, যা থেকে নিষেধ করেছেন তার কাছে যাও না। এজন্য আমাদের বিজয় টিকিয়ে রাখতে হলে তাসবিহ করতে হবে কার? 5 ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ পড়বো, বিবির সাথে দুর্ব্যবহার করব না, বিবিকে নিয়ে সুন্নত নফল গুলো ঘরে পড়বো, আর বিবির নাম ধরে দোয়া করব কার কাছে? ও গো মা তুমি, বলেন ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মায়ের পায়ের তলায় কি? জোরে বলেন। রাসূলের দাওয়াত প্রথম গ্রহণ করেছেন পুরুষ না মহিলা? মহিলা না পুরুষ? রাসূলের নামাজে প্রথম শামিল হয়েছেন পুরুষ না মহিলা? মহিলা, মা খাদিজা রাদিয়াল্লাহু। মেয়েদের জান্নাতে তৈরি হয়েছে মেয়েরা, এজন্য তারা সৌন্দর্য প্রিয়, তারা সুন্দরী হয়, তারা সাজতে পছন্দ করে, তারা হয় ইনফিনিটি। আপনি যা দিবেন তারা মানা করবে না। 10টা শাড়ি দিয়েছেন, যদি বলে আর লাগবে না, কি দিলে ভালো হয়? দিলে কি হয়? ভালো হয়। বলবে না লাগবে না। 11টা আংটি দিয়েছেন, এরপরে যদি বলেন লাগবে না, কি দিলে ভালো হয়? এটা ওদের দোষ না, এটা এদের গুণ। কারণ জান্নাতের সব অপরিমিত, জান্নাতে কোনো সীমা নাই, সব অপরিসীম। এই মেয়েদের সাথে ভালো ব্যবহার করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যায়ে 2টা কথা বলে দুনিয়া থেকে বিদায় হলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমার কোলে শোয়া ছিলেন রাহমাতাল লিল আলামিন। ঘরের মধ্যে চেরাগ জ্বালানোর তেল নাই, ঘর অন্ধকার, ঘর অন্ধকার। আমি আমার মুখটা নামালাম, আমার আব্বার নেতৃত্বে মাগরিবের নামাজ হয়েছে, সেই জামাতে শামিল হয়েছেন রাহমাতাল লিল আলামিন। রাসূলের 2 চোখ বেয়ে বেয়ে পানি ঝরছে, আমি পানিগুলো মুছে দিচ্ছিলাম, আর জিজ্ঞেস করছি ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন কেন? তিনি বললেন এটা দুঃখের কান্না নয়, এটা আমার সুখের কান্না। আমার পরেও আমার উম্মত এইভাবে নামাজটা সুন্দর করে ধরে রাখবে। এজন্য 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়বো? জোরে বলেন। ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ,
বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ। ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। কোন কবি? হ্যাঁ, কোন কবি? তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই ঈদ গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, ময়দানে সব গাজী মুসলিম। শহীদ হতে চান তো? শহীদ হতে চান তো আলিপুরের লোকেরা? বিগত দিনগুলিতে 15 বছরে বহু রক্ত ধরেছে অলিপুরে, ঠিক না ঠিক? অলিপুরকে তারা টার্গেট করেছে কারণ অলিপুর আল্লাহর ওলিদের জায়গা। আমরাও জানের বিনিময় হলেও ইসলামকে এখানে টিকিয়ে রাখবো। রাজি আছো না নাই? হাত তুলে দেখিয়ে দাও অলিপুরিরা। আল্লাহ কবুল করুক। চিৎকার করে বলি আমিন। চিনেন তো এই প্রিয় মানুষটাকে? চিনেন তো? ওনার আব্বা হ্যাঁ আমাদের প্রিয় এমপি ছিলেন, কে আল্লাহ বানিয়ে দিক। আমরা সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। আমরা একটা সুরাইজা যাকে আজকে বাড়ি নিয়ে যাব, রাজি আছি তো? সাহায্য করব কাকে? আল্লাহকে সাহায্য করা মানে আপনার প্রতিবেশীকে সাহায্য করবেন। আমাদের কোনো ভাই বোন যেন না খেয়ে না থাকে, আমাদের কোনো ভাই বোন যেন শীতে কষ্ট না পায়, সে হিন্দু হোক, সে বেনামাজি হোক, তার ঘরে আমরা সাহায্য পৌঁছে দেব, ঠিক না ঠিক? একটা কুত্তাকে পানি খাওয়ায়া বনি ইসরাইলের এক পতিতা নারী জান্নাতি হয়ে গেছে। তিনি রাস্তায় ঘুরছিলেন, suddenly she has seen the dog, thirsty dog, একটা পিপাসার্ত কুকুর পানির পিপাসায় ছটফট করছে। he couldn't find any solution to get the water from the cave. সে গুহা থেকে পানি উঠানোর কূপ থেকে কোনো বাহন পাচ্ছিলেন না। তিনি তার ওড়নার মাথায় নিজের চামড়ার মোজাটা বেঁধে পানির ভিতরে ছেড়ে দিয়েছেন। চামড়া ভিজার পরে ওই পানি চিপে চিপে কুকুরের মুখে দিয়েছে। কুকুর খেয়ে লেজ লাড়া শুরু করে তাকে কৃতজ্ঞতা জানাচ্ছে। মহিলার জীবনে পরিবর্তন হয়ে গেল। মহিলা চিন্তা করলেন, আমি আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মহিলা, শরীর বিক্রি করে খাই, আল্লাহর হুকুম মানি না। আর এই ছোট্ট প্রাণী সামান্য একটু ময়লা পানি খেয়ে কে কৃতজ্ঞতা প্রকাশ করছে। মহিলা তওবা করে আল্লাহর জান্নাতি হয়ে যায়। আরেকজন মহিলা একটা বিড়ালকে বেঁধে রেখেছে, বিড়াল ঘরে পালবেন। রাসূল বিড়াল ভালোবাসতেন। বিড়াল বাচ্চাদের অনেক রোগ ভালো করে দেয়। ছোট বাচ্চাদের অনেক রোগ বিড়াল ঘরে রাখলে ভালো হয়। এবং বিড়ালের চোখ সব হিংস্র প্রাণীকে দূরে সরিয়ে দেয়। ঘরে যখন কোন হিংস্র প্রাণী ঢুকে সবার আগে টের পায় কে? জোরে বলেন। সে পারুক আর না পারুক গিয়ে থাপ্পড় মেরে বসে। এমনকি সাপ দেখলেও সে আগে তাড়িয়ে যায়, গিয়ে সাপের থাপ্পড় মেরে বসে। সাপও মারে, সেও মারে। আপনি যদি দুষ্টামি করেন আপনারও চোয়াড় মেরে দিবে। আপনি যদি আদর করেন আস্তে করে আপনার কোলে শুয়ে পড়বে। বিড়াল পছন্দ করতেন রাহমাতাল্লিন। একজন সাহাবীর কোলের ভিতরে বিড়াল থাকতো, কি নাম? সবাই চিনে। ওনার আসল নাম কি? আব্দুর রহমান। আসল নাম কি? আব্দুর রহমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি পালতেন হলো ছাগল। সবচেয়ে বেশি কি পালতেন? ছাগল। সব নবীদের প্রিয় প্রাণী কি ছিল? ছাগল। ছাগলের সাথে মানুষের মধ্যে কিছু মিলও আছে। মানুষকে আগের দিকে বাড়াইতে নিলে মানুষ আগের দিকে আসে না। ছাগলের মতো পা সোজা করে দিয়ে যাবো না, কি করবি কর। ছাগল অত্যন্ত বরকতময় একটি প্রাণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালকে পছন্দ করতেন। এই বিড়ালগুলো ঘরে রাখবেন। বিড়াল ঘরে রাখলে আপনার ঘরের অনেক বরকত আল্লাহ দান করবেন। বিশেষ করে জিন বিড়ালের চোখ সহ্য করতে পারে না। জিন যখন বিড়ালের চোখ দেখে তবে একদম ডার্ক বিড়াল রাখবেন না। এক রঙা কালো বিড়াল, কালো কুকুর, কালো কাক, এগুলোর ভেষ ধরে জিনেরা।
আজকে ঘরে ঘরে জাদু আছে না নাই? জাদু যারা করে যারা করায় দুইটাই কাফের। জাদু যারা করে যারা করায় দুইটাই কি? কাফের। এদের শাস্তি হলো খেল দাম, তাদেরকে হত্যা করে ফেলো। যেমনি কালেমা পড়ার পর কেউ যদি নামাজ না পড়ে, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি বলেছেন উকতুলুহু, কিল হিম, তাকে হত্যা করো। আর ইমাম আবু হানিফা বলেছেন কিপ হিম ইন দ্য প্রিজন, ওয়াসজুনুহু, তাকে জেলখানায় রাখো, আনটিল রেগুলারাইজ ইন দ্য প্রেয়ার, যতক্ষণ পর্যন্ত সে নামাজে রেগুলার না হয়। এই জন্য আমরা ইসলামকে ভালোবাসি, ইসলামকে পছন্দ করি, আল্লাহর কোরআন নিয়ে মরতে চাই, বাঁচতে চাই। ঠিক না ঠিক? নামাজ দিয়ে আমরা রাত করব, রাতে শোয়ার আগে নামাজ পড়বো, আবার উঠে কি পড়বো? নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়বো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এশার নামাজ যারা জামাতে পড়ে আর ফজর যারা জামাতে পড়ে, মধ্যখানের সময় আল্লাহ নামাজ লিখে দেয়। জোহর পড়লো জামাতে, ফজর পড়লো জামাতে, মধ্যের সময় জামাতের ভিতরে লিখে দিবেন কে? সেই জন্য আমরা সবাই মিলে আল্লাহর নামাজকে কায়েম করব। নামাজের কাছে গেলেই কাকে সাহায্য করা হবে? আল্লাহকে। আল্লাহর কোন গোলামকে সাহায্য করলে সাহায্য হিসেবে ধরে নিবেন কে? আল্লাহ বলছেন আমার গোলামকে যদি তুমি 1 টাকা দাও, আমি কিয়ামতের ময়দানে 750 গুণ তোমারে দান করে দেব। কমসে কম 700 গুণ। তারপরে যার জন্য বেশি, যার নিয়ত যত বিশুদ্ধ থাকবে তত বেশি তাকে দান করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে বেশি কোন পয়সার দাম আল্লাহর কাছে বেশি? রাসূল বলছেন বুখারীর হাদিস, মান ফাকা আলা ইয়ালি, বিবির জন্য, সন্তানের জন্য যেটা খরচ করা হয় সেটার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। এই জন্য কোন বিবির গায়ে কেউ যদি হাত তুলেছ, দুনিয়াও শেষ, আখিরাতও খবরদার, খবরদার। রাসূল শেষ নসিহত যেটা করে গেছেন, মা আয়েশা বলছেন রাসূলের আওয়াজ ছোট হয়ে আসছে, আমি আমার কানটা রাসূলের মুখের দিকে নামালাম, রাসূল মেসওয়াক করলেন, আমি সেই মেসওয়াক চাবিয়ে দিলাম আমার লালা মুখে করে, তিনি শেষ কাজ করলেন মেসওয়াক। তারপরে বলছেন উম্মতি আস-সালাত, আস-সালাত, আস-সালাত মা মালাকাত আইমানুকুম, হে আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, অধীনস্থদের দিকে খেয়াল রেখে দিও। তোমার অধীনে তোমার বিবি, তোমার অধীনে তোমার কাজের লোক, তোমার অধীনে তোমার সন্তান সন্ততি, এদের প্রতি খেয়াল রেখো, এরা যেন ইসলাম থেকে খারিজ না হয়ে যায়। একজন পিতার দায়িত্ব হলো পিতা খেয়াল রাখবে ছেলে নামাজ যায় কিনা, মা খেয়াল রাখবে মেয়ে নামাজ পড়ে কিনা, পর্দা মানে কিনা। পর্দা যে মেয়েরা মানে না তার কোনো আমল আল্লাহ দরবারে কবুল হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জিজ্ঞেস করলেন ভাসুর এবং দেবর কি? রাসূল বললেন আল হুমা হুয়াল মাউত, ভাসুর এবং দেবর হলো মৃত্যু সমতুল্য। যে মেয়েরা ভাসুর দেবরের সাথে দেখা দেয় ওই মেয়েদের শ্লীলতাহানি হয়ে যেতে পারে যে কোনো সময়, এটা মৃত্যুর সমতুল্য, ইমানের মৃত্যু হয়ে যায়। বাহির থেকে একটা পুরুষ এসে কোনো মেয়েকে আক্রমণ করবে স্বাভাবিক নয়, কিন্তু ঘরে যদি পর্দা না থাকে যে কোনো সময় অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে না নাই? এজন্য ইসলাম আছে যেখানে আমরা আছি। পড়েন ইযা জাআ, পড়েন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ বললেন না ফাসাব্বিহ বিহামদি রব, বিহামদি আল্লাহ, এটা বললেন না বিহামদি রব্বিক, বিহামদে রব্বিক। কেন রবের কথা বললেন? কারণ কবরে গেলেই প্রথম প্রশ্ন কি? প্রথম প্রশ্ন কি? রবের প্রশ্ন প্রথম, মার রব্বুক, তোমার রবকে, কার আইন মেনেছো, কার শিক্ষা ব্যবস্থা মেনেছো? আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমরা নামাজে প্রথম প্র্যাকটিস করি আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন মাথা নত করো, মাথা নত করেই বলি সুবহান রাব্বিয়াল আযীম। আল্লাহ বলেন রুকু থেকে উঠো, সামি আল্লাহু লিমান। আমরা বলি রব্বানা লাকাল হাম। আল্লাহ বলেন যারা বলে রব্বানা লাকাল হাম তাদের জীবনের সব গুনাহ মাফ। এবার আল্লাহ বলেন এবার মাথা মাটিতে লাগাও, হাত লাগাও, পা লাগাও। আমরা বললাম কেন? আল্লাহ জবাব দিচ্ছেন সূরা তাহা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম
তারাতান উখরা, এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করলাম, এই মাটিতে আবার কবর হবে, আবার এই মাটি থেকে তুলে দিবেন কে? সে আল্লাহ বলছেন মাটিকে সাক্ষী রাখো, এই যে বসে আছি অলিপুরের মাটি আজকে কোরআনের মাটি হয়ে গেছে, ঠিক কিনা? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই মাটি কিয়ামতে সাক্ষী দিবে আমার উপরে বসে বসে, এই যা যা শুনেছে আমার উপর বসে বসে পড়েছে। কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান, এই মাটি সাক্ষী দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই মাটি বলবে কে মাটির থেকে জিনিস চুরি করেছে, কে এই মাটির সম্পদ চুরি করে বাহিরে বিক্রি করেছে, এই মাটি বলে দিবে। উত্তরবঙ্গের কয়লা কে কে চুরি করেছে মাটি বলে দিবে। বাংলাদেশের গ্যাস চুরি করে কার কার মনোরঞ্জন করেছে এই মাটি বলে দিবে। এই হাত বলে দিবে কি কি চুরি করেছে, পালানোর কোনো জায়গা থাকবে? সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand will speak out, your two feet will be the witness for that. What have you earned in your lifetime? আজকে তোমার মুখে আমি সিল মেরে দিলাম, তোমার হাত কথা বলবে, এই হাত দিয়ে কি কি কামাই করেছো। হাত বলে দিবে কত লোক এই হাত দিয়ে গুলি করে শেষ করা হয়েছে, ঠিক কিনা? ব্রাহ্মণবাড়িয়ার 18 হাফেজের বুকে কে গুলি চালিয়েছে, এই হাত বলে দিবে। এই হাত বলে দিবে 57 জন অফিসারকে কে গুলি করে হত্যা করেছে, এই হাত বলে দিবে। সমন্বয়ের কতগুলো ছেলেকে খুন করা হয়েছে, এই হাত বলে দিবে কোন বিবির গায়ে অন্যায় ভাবে সিগারেটের আগুন দিয়ে যৌতুকের জন্য আগুন ধরিয়ে দেয়া হয়েছে। এসব নেচার আপনাদের আছে না নাই? কিভাবে দাবি করেন প্রিয় ভাইয়েরা? আল্লাহর কাছে সুপারিশ পাবেন, আল্লাহর কাছে মাপ পাবেন। আমাদের দেশের নারীরা সবচেয়ে ভালো পৃথিবীর নারীদের মধ্যে, কিন্তু সবচেয়ে নির্যাতিত, ঠিক কিনা? কথা বল না কেন? সবচেয়ে দুনিয়ার সবচেয়ে ভালো নারী কোন দেশে বলেন? কোন দেশে? কোন দেশের মেয়েরা সারা বছর জামার জন্য রাঁধে? কোন দেশ? আর কোন দেশ পাবেন আপনি সারা বছর রাঁধে? আপনি সৌদি আরবে জানতো, একদিন বউ রাঁধবে, আরেকদিন জামাই রেখে তুই উদখল ফিত্তাবাক, আজকে ঢুক পাক করে আমার জন্য গোস্ত রোস্ট রেঁধে নিয়ে আয়। আমি বসলাম খাওয়ার জন্য। আর আপনার বিবির জ্বরে শরীর পুড়ে যায়, কোনোদিন বলবে না যে জামাই আজকে আমার জ্বর হয়েছে, তুমি আজকে রাঁধো, বলবে? মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। প্রদীপ হয়ে মোর শিয়রে কে জেগে রয় দুঃখের ঘরে, সেই তো আমার মা, সেই তো আমার মা। বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা, ঠিক কিনা? এই মায়ের জাতিকে শ্রদ্ধা করবো, রাজি আছি তো? যার প্রথম মেয়ে হয়, সন্তান হয় মেয়ে, ওই ঘর হলো বরকতের ঘর। রাসূলের 4টা মেয়ে আগে হয়েছে, কয়টা? 4টা মেয়ে আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আমার এক একটা মেয়ে আল্লাহর এক একটা নূর। এক মেয়েকে, 2 মেয়েকে এক সাহাবী বিয়ে করেছেন, তার নাম হয়ে গেছে ওসমান জিন্নুরাইন। কোন ছেলেকে নূর বলা হয়নি। মেয়ে বেশি যেখানে বরকত বেশি। কন্যাদায়গ্রস্ত যে সমস্ত পিতারা আছেন মনে রাখবেন, রাসূল বলছেন এই মেয়েদের বিয়ে হয় না। মেয়েরা যতদিন পিতামাতার ঘরে থাকে, পিতামাতার সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বিধবা মেয়ে যেখানে সেখানে বরকত বেশি, মেয়ে বেশি যেখানে বরকত বেশি, সেখানে আল্লাহ আমাদের মায়েদেরকে ইসলামের জন্য কবুল করেন। মেয়েরা কখনো স্বামীর অবাধ্য হবা না। কিসের বর কিসের ঘর, যেমন খুশি তেমন কর, এই স্লোগান যারা দেয় ওরা কুফরি স্লোগান। তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ হলো তোমার স্বামী। তোমার কি? স্বামী। স্বামী যদি শরীয়তের কোনো কারণে মনে কষ্ট পায়, তোমার নফল রোজা, তোমার নামাজ কিচ্ছু আল্লাহর দরবারে কবুল হবে না।
সারা রাত তোমারে ফেরেশতারা লানত দিবে। এই জন্য আমরা সূরা ইজাজাকে সাথী করি, পড়েন আবার, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। কার দলে? কার দলে? আল্লাহর দলে। কার দলে? আল্লাহর দলে। এখন দেখবেন যারা আমাদেরকে গত 17 বছর লাঠি নিয়ে দৌড়াইছে, এখন আমাদের অফিসে এসে আমাদেরকে খাওয়া কিনে দেয়, নাই বোধহয়? কি সুন্দর সুন্দর কথা বলে, কয় দেখেন আগেও আপনাদের সাথেই ছিলাম, এখনো আছি, মধ্যখানে একটু শরীর বাঁচাইতে হয়তো। এরকম হুজুরদের মধ্যে আছে না নাই? গত 17 বছর ওনাদেরকে কেউ কিচ্ছু কয় নেই। ওনারা 17 বছর ওনার খুব বিরাগ ভাজন প্রিয় মানুষ ছিলেন। আমি আপনাদের রাজাপুরে প্রোগ্রাম করতে পারিনি, আমি স্টেজে উঠতে পারি নাই, আমাকে ওসি খাওয়ার প্লেট থেকে বিতাড়িত করেছে। আমি বলছি, ওসি আমি যদি এখন খেপি, তোমার মতো ওসিকে পিষ্ট করে ফেলা আমাদের জন্য ব্যাপার না, কিন্তু আমরা শৃঙ্খলা মানি, আমরা ভদ্র, আমরা সভ্য, আমরা 5 ওয়াক্ত নামাজে সভ্যতার শিক্ষা গ্রহণ করি, ঠিক কিনা? বলছে স্যার আমি আপনাকে ভালোবাসি। একই ওসি আমি কিছুদিন আগে এসেছি, আমাকে স্টেজে উঠিয়েছে। আমি বললাম তোমার এই দুই চেহারা কেন? বলছে স্যার সেই দিন সব নেতারা আপনার বিরুদ্ধে লাগছে, আমি যদি আপনার পক্ষে আসি আমার চাকরিটা চলে যেত। ঠিক আমার ওই মাঠেই আরেকজন হুজুর এসে ওয়াজ করেছেন, তিনাকে এই পুলিশ ওই নেতারা তিনার কদম মুসিও করে দিয়েছেন। এরকম হুজুররা এখন মাঠে আছে না নাই? কিন্তু আমরা ঐক্যের স্বার্থে তাদেরকে বুকে ধারণ করি। তাদেরকে কোথায় ধারণ করি? বুকে ধারণ করি। বিএনপির বিরুদ্ধে মামলা হয়েছে বেশি না, 4.5 লক্ষ। আপনার বিরুদ্ধে কয়টা? 7টা। আমার জুনিয়র, আমার অর্ধেক। পিন্টুর বিরুদ্ধে ছিল 250 মামলা, ঢাকা থেকে ধরে নিয়ে রাজশাহীতে তাকে পয়জন করে হত্যা করা হয়েছে। পিন্টুকে আমি চিনি। পিন্টু ছিল অত্যন্ত নামাজি একটা ছেলে। পিন্টু অনেক বড় জমিদারের একটা সন্তান। ইলিয়াস আলী সহ আমাদের ছাত্র শিবিরের অসংখ্য ছেলেকে পঙ্গু করে দেয়া হয়েছে। ঠাকুরগাঁয়ের দেলোয়ারকে তার আঙ্গুলগুলো টেনে টেনে উঠিয়ে ফেলা হয়েছে, তার প্রত্যেকটি নখের ভিতরে সুই ঢুকিয়ে দেওয়া হয়েছে। 30 দিন একটানা এই দেলোয়ার অজ্ঞান হয়ে পড়েছিল। কেউ বলেন এই দেলোয়ার বাঁচবে, আজকে সেই দেলোয়ার ইসলামী আন্দোলনের শ্রেষ্ঠ নেতা হয়েছে। এই থাক, আরে বাধা দিয়েন না ভাই, বাধা দেন কেন? হ্যাঁ, আল্লাহু আকবার। থাক থাক, আল্লাহ কবুল করুক। কি করবেন আপনি? এই যে মানুষের জজবা, আমি দেখি ওই যে বুশের 2 গালে জুতা মারো তালে তালে, মানুষের মসজিদের সামনে বুশের গলায় জুতা লটকায় রাখছে। কখন জানেন? বুশ যখন ইরাককে আক্রমণ করেছে, কারণ ইরাকের প্রতি আমাদের ভালোবাসা ছিল মুসলমান হওয়ার কারণে, ঠিক না ঠিক? এই জন্য এখনো মুসলমানরা আমরা একটা শরীর। ইহুদির বাচ্চাদেরকে আমরা পেলে ছিঁড়ে টুকরা টুকরা করে খেয়ে ফেলবো। ফিলিস্তিনে আমার ভাইদেরকে এখনো মারা হচ্ছে। আশেপাশের সৌদি রাষ্ট্রগুলো, আরব রাষ্ট্রগুলো কুত্তার মতো নিরুপায় চুপচাপ বসে আছে, ঠিক না ঠিক? ওদেরকে আমরা এখান থেকে লক্ষ জনতার পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি, তোমরা এখনো ইহুদিদেরকে আক্রমণ করো। গত জুমার আগের জুমায় ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের খতিব 3টা কথা বলে তিনি খুতবা শুরু করেছেন। তিনি খুতবা শুরু করেছেন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। তিনি বলেছেন আমার 30,000 শিশুকে তারা হত্যা করেছে ইহুদির বাচ্চারা। আমার গাজার 20 লক্ষ মানুষকে তারা বাড়ি ছাড়া করেছে। আমার গাজার 10 লক্ষ লোককে তারা অসুস্থ আহত করেছে। পুরা গাজাকে তারা জেলখানা বানিয়েছে। কিন্তু এটাতেও আমার সারা পৃথিবীর মুসলমানদের মনে কোনো দাগ কাটে নেই, তাদের ঘুম ভাঙে নেই। আল্লাহ জানে কবে ঘুম ভাঙবে। আকিমুস সালাত, আপনার নামাজ শুরু করেন। কি জবাব দেব আমরা? রাসূল বলছেন একটা শরীর মুসলমানদের, একটা শরীর যদি কোনো অঙ্গ ব্যথিত হয়, সারা শরীর যদি ব্যথা অনুভব না করে, ওটা মুমিন না, ওটা মুসলিম না, ঠিক না ঠিক? এজন্য কড়া তীব্র প্রতিবাদ করছি, ইহুদিদের সম্পত্তি কোনোটা ব্যবহার করবেন না। যেমন কোক ছেড়েছেন, 7 আপ ছেড়েছেন,
লাঠি মেরে লাখ সহ সব পণ্যগুলো বিদায় করে দেন। এদের কোন পণ্য আমরা ব্যবহার করব না, আমরা ব্যবহার করব না মুশরিকদের কোন পণ্য, কারণ এই দুইটা গ্রুপ একসাথে চলে। কার কথা? লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদাল্লাযীনা আশরাকু, তোমরা দেখবে মানবতার জঘন্য দুশমন হলো মুশরিক এবং ইহুদিরা, এরা মানবতার জঘন্য দুশমন। আমরা তৌহিদবাদী লোকেরা একত্রিত হব, আমাদের ঐক্য আছে যেখানে শান্তি আসবে, ঐক্য নাই যেখানে শান্তি নাই। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তাসবিহ পড়ব কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইস্তেগফার পড়ব কার জন্য? রাসূল দৈনিক 100 বারের বেশি ইস্তেগফার করতেন। কোথাও বসেছেন কথায় কথায় ইস্তেগফার করতেন। যার আমলনামায় ইস্তেগফার বেশি তার জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? আপনি উঠতে বসতে চলতে ফিরতে পড়বেন আস্তাগফিরুল্লাহ, পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তাসবিহগুলো স্পষ্ট অক্ষরে পড়বেন। আমাদের অনেক ভাই নামাজের পরে এরকম করে, মুখ লয় না। জিজ্ঞেস করি ভাই কি হচ্ছে, কয় ভিতরে চলতেছে। ঠিক কিনা? ভিতরে চলতেছে ভাই। তাসবিহ টিপে আর উপরে দিয়ে কথা কয়, ভাই কেমন আছেন, শরীর ভালো যাচ্ছে, ব্যবসা বাণিজ্য কেমন? এসব শয়তানি কোত্থেকে শিখছেন? রাসূল বলছেন যারা তাসবিহর সময় ঠোঁট লাড়ে আল্লাহ তাদের সাথে অবস্থান করে। আপনি ঠোঁট লাড়বেন, স্পষ্ট অক্ষরে পড়বেন সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আপনাদের জন্য জান্নাতে বিশাল গাছ আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। একটা গাছ কত বড়, ওটার ছায়ায় একটা দ্রুতগামী ঘোড়া 500 বছর দৌড়াবে কিন্তু ছায়া শেষ হবে না। আর এই তাসবিহগুলো যেখানে আমরা যাব, রাসূল বলছেন কোন আসরে তোমরা গেলা সেখানে আল্লাহ জিকির হলো না, তোমরা মরা গাধার স্তূপ থেকে উঠে আসলা, মরা দুর্গন্ধযুক্ত গাধার স্তূপ থেকে উঠে আসলা। এই জন্য এমন কোন আসরে যাব না যেখানে আল্লাহর জিকির হয় না। আল্লাহর জিকির হয় যেখানে আমরা যাব। ইযা জা, পড়েন ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আসেন এবার আমরা জান্নাতে সবাই বাড়ি বানাই। ক্বাল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। রাসূল বলছেন 10 বার যে সূরা ইখলাস পড়বে তার জন্য জান্নাতে প্রাসাদ হয়ে যাবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একবার সূরা ফাতিহা যে পড়বে অর্ধেক কোরআনের সওয়াব তার আমলনামায় চলে যাবে। পড়েন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। আমিন, বলেন আমিন। আপনারা এত ভালো, আপনাদের কোনো ডায়াবেটিসও নাই। একটা লোকের উঠতেও দেখলাম না, ব্যাপারটা কি? কি ভালো স্বাস্থ্যের অধিকারী আপনারা। হ্যাঁ, আমি তো অলিপুরেই থাকতে হবে দেখতেছি। প্রায় মাহফিলে দেখি এখান থেকে উঠে এখান থেকে উঠে বলে যে কোথায়, কয় 1 নাম্বার, আরেকজন উঠছে 2 নাম্বার। হ্যাঁ, কিসের হক? ওই হক হাসিনের থেকে নেন। ও তামসা করেন। আমি তো আসছি ঠিকই, আপনারা না পারেন নাই। আমাকে তো আনছেন ঠিকই। হ্যাঁ, প্রশাসন দেয় না, এই জন্য প্রশাসনটা আল্লাহ লাথি মেরে ভাগায় দিছে। ওসব প্রশাসনের আমাদের দরকার নাই, যারা আমাদের কোরআনে বাধা দিবে, ঠিক কিনা? আমাদের দরকার যারা কোরআনকে ভালোবাসে, আমরাও তাদেরকে ভালোবাসি। আমরা সব এক, আমরা সব কি এক। আমরা আমাদের হিন্দু ভাইদেরকে কোরআনের দিকে আনবো, কারণ ওদের কোনো কিতাবে পূজার কথা নাই। আপনি জোর করে ধরেন
দেখবেন যে কবি যে 12 মাসে 13 পূজা যে কোন শালায় দিছিল আমরা নিজেরাও জানি না। আবার দেখবেন যখন বিপদে পড়ে কোন মূর্তিরে ডাকে। আপনাদের এই নদী আমি বহুবার পাড়ি দিয়েছি, আমি বহুবার এসেছি, এইবারও গিয়েছি 2 বার। আমি রৌমারুতে প্রোগ্রাম করেছি। তো যখন এখানে তুফান উঠে, তুফান একটু ঢেউ উঠলে ওরা কারে ডাকে? ওরা কয় হুজুর আমগো ভগবানে কিচ্ছু করতে পারবে না, আপনি একটু আল্লাহরে বলান। আমি বললাম তো তোমাকে ভগবানে কিচ্ছু করতে পারবে না, তোমরা কি বলাইবে? আমরা আল্লাহরে বললাম। আল্লাহকে ডাকতে ডাকতে তাদের জান শেষ, কিন্তু কিভাবে ডাকতে হবে তারা জানে না। আমার আল্লাহ বলছেন আমাকে যদি ডাকতে চাও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই 4টাতে ডাকো। অথবা ডাকো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিপদ দূর করে দিবেন কে? এই জন্য এখন তাদেরকে দাওয়াত দেন, আমার ভাইদেরকে খাওয়া দেন। আমার ভাইদের ঘরে বাচ্চা মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে, পোষার জন্য বিয়ে দিতে পারে না, আপনি তার বিয়ের ব্যবস্থা করে দেন। আপনি তার ছেলে মেয়েকে পড়ানোর ব্যবস্থা করে দেন। আল্লাহর কসম, আমরা যদি ওদের সাহায্যে আগিয়ে যাই আমাদের উপর রহমত নাজিল করবেন কে? আর দেখবেন আমাদের মধ্যে কোনো ঠেলাঠেলি থাকবে না। আমরা আজকে দায়িত্ব নিব, প্রতি মানুষ 10 জন ভাইকে পৌঁছাবো লা ইলাহা, লা ইলাহা, আর 10 জন ভাইকে নামাজের দাওয়াত দিব। পারবো তো? পারবো তো? প্রতিদিন 100 আয়াত কোরআন পড়বো, পারবো তো? যারা 100 আয়াত কোরআন পড়ে গাফেলদের কাতারে তার নাম লেখা হবে না। আপনি সূরা ইখলাস 100 বার পড়লে 400 আয়াত হয়ে যাবে, 50 বার পড়লে 200 আয়াত হয়ে যাবে, 25 বার পড়লে কয়শো আয়াত? কথা বলেন, 100 আয়াত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা 100 আয়াত পড়বে দাঁড়িয়ে গাফেলদের কাতারে তাদের নাম লেখা হবে না। 200 আয়াত যারা পড়বে নেককারের মধ্যে তার নাম লেখা হবে। 300 আয়াত যে পড়বে মুহসিন হিসাবে তার নাম লেখা হয়ে যাবে। দুনিয়ার জীবন বড় সংক্ষিপ্ত জীবন, ঠিক না বেঠিক? কোরআন এমন একটা কিতাব, দেখলে সওয়াব, ধরলে সওয়াব, পড়লে সওয়াব, শুনলে সওয়াব, কিন্তু দুনিয়ার অন্য কোনো কিতাব নাই। আপনি হিন্দু ভাইদের ঠাকুরদেরকে জিজ্ঞেস করেন, তোমাদের গীতা, তোমাদের ঋগ্বেদ, অথর্ববেদ, লেজুরবেদ, কল্কি পুরাণ, মহাভারত, এগুলো পড়লে কি লাভ? কয় পড়লে পেটের শান্তি হয়, পেটে খাওয়া আসে। পেটে কি আসে? খাওয়া আসে। দেখবেন ঠাকুররা সব খাওয়া মূর্তির সামনে থেকে নিয়ে যায়। মূর্তির সামনে যে খাওয়া দেয় এগুলো খায় কারা? কথা কয় না? কারা খায়? খুব সন্তর বলে। আমি একবার ধরছিলাম এরকম ছোটবেলায়, আমি তখন ক্লাস 3 কি 4-এ। দেখি যে আমাদের ওই নারিন্দা যেখানে বাসা ছিল, বিরাট একটা মন্দির সেখানে। তো ফজরের পরে যেতাম, সেখানে অনেক খাওয়া, সবাই পূজা করতে গিয়ে খাওয়া দিয়ে আসে। পরে বললাম যে খাওয়াগুলো যায় কই? দেখি যে ঠাকুর সাহেব যখন সবাই চলে যায় আস্তে খাওয়া পিছনে নিয়ে নিজে খায়, নিজের বন্ধু বান্ধবের খাওয়ায়। গিয়ে বললাম যে ঠাকুর সাহেব দিলে তো দেবতাকে, আপনি খাইলেন কেন? কয় বেটা ওর কি মুখ আছে নাকি, ওর পক্ষ থেকে আমি খাই। যেমন আমাদের মাজারগুলোতে পয়সা দেই আমরা, খায় কারা? কথা কন না কেন? ওই বেটা যেটা শুয়ে আছে ওটাকে পয়সা খায়, তো ওখানে পয়সা দেন কেন? ওখানে পয়সা দেন কেন? আপনি পয়সা দিবেন গরিব মানুষকে, খুশি হবেন কে? আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাহ আম্বাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। যারা আল্লাহর রাস্তায় একটা দানা উপহার দিবে, আল্লাহ বলছেন ওই যে ওই বীজের মতো একটা ধান থেকে আমি 7টা ডালা বের করি, প্রত্যেকটা ডালায় 100টা করে ধান দেই। একটা ধান থেকে যেমন 700টা ধান বের হয়, 1 টাকা দিলে 700 গুণ কিয়ামতে এবং দুনিয়াতে তাকে আমি বাড়িয়ে দিব। এজন্য বাংলাদেশের টাকা পয়সার কোনো অপচয় নাই। আপনি দেখেন একজন নেতা বলেছেন বৈষম্য বিরোধী সব শহীদরা আমাদের সম্পদ, ঠিক না ঠিক? সবার কাছে টাকা পৌঁছিয়ে দিয়েছেন। যত দরিদ্র মানুষ সবার কাছে টাকা পৌঁছে দেওয়ার চিন্তা করব, বরকত দান করবেন কে? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এই কোরআনকে প্রতিষ্ঠার জন্য যদি বুকের রক্ত দিতে হয় রাজি আছি না নাই? আমাকে শহীদ করে সেই মিছিলে
শামিল করে নিও। যে মিছিলের নেতা আমির হামজা, খোবাইবে খাব্বাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। বলেন আমিন, বলেন আমিন, বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সভাপতি সাহেব চলে গেলেন, মুনাজাত করব? হ্যাঁ, না। প্রিয় ভাইয়েরা বলেন তো কতক্ষণ হয়েছে সময়? কত সময় দেখেন না আপনারা? কেন দেখেন না? একটু সময়ের দিকে দেখেন তো। বলি তো আমার কাছে আছে। হ্যাঁ, পুরা 2 ঘন্টা, ঠিক 11:15 শুরু করেছি। এখন কয়টা বাজে? কোন সঙ্গে শুনবেন বলেন? তিনি বললেন তারেক, আসসালামু আলাইকুম। কোথায় যাচ্ছ? বললাম চাচা আমি যাচ্ছি যশোর, সাতক্ষীরা। প্রোগ্রাম কখন? বিকালে। বলছে গাড়ি ঘুরাও খুলনার দিকে। খুলনার দিকে ঘুরালাম। একটা প্রতিষ্ঠান করে গেলেন, সেখানে এখন 10,000 ছাত্র, সিদ্দিকিয়া। সেখানে যাওয়ার পর তিনি ছুটি দিলেন, মসজিদে বসলাম বাচ্চাদেরকে নিয়ে। তিনি আমাকে পরিচয় করিয়ে দিলেন। ছেলেরা আমার কাছে কিছু শুনতে চাইলেন। আমি সেখানে একটা গজল বললাম ওনার উপস্থিতিতে। অমর শিল্পী তুমি প্রিয় সাইদি, তোমাকে জানাই সালাম। অমর শিল্পী তুমি প্রিয় সাইদি, তোমাকে জানাই সালাম। সারাটা জীবন জুড়ে তোমারই প্রেমের সুরে ছড়ালে যে মহান আল্লাহর নাম, তোমাকে জানাই সালাম। পড়েন, অমর শিল্পী তুমি প্রিয় সাইদি, তোমাকে জানাই সালাম। সারাটা জীবন জুড়ে তোমারই প্রেমের সুরে ছড়ালে যে মহান আল্লাহর নাম, তোমাকে জানাই সালাম। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আরো চিৎকার করে বলি আমিন। ইনশাআল্লাহ আমরা দোয়ার দিকে যাব। আপনাদের উপস্থিতি আমাকে ধন্য করেছে। এত পিসফুলি আপনারা ছিলেন। আসলেই অলিপুরের একটা বরকত আছে। আপনারা আল্লাহর ওলি। আল্লাহ আপনাদের সবাইকে ওলি হিসেবে কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন যারা ঈমান